জেসমিন খান যারা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ বলুন, আপনি যেটা বলার জন্য যুক্ত হয়েছেন বলুন, শুনি আমরা। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, হুম। হ্যাঁ, সিরিয়ায়, আফগানিস্তান, লিবিয়া আমাদের ইসলাম ধর্মকে এত অত্যাচার করা হচ্ছে, হুম। মায়ানমারে, হ্যাঁ, সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা নাই, অন্য ধর্ম নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই, শুধুমাত্র ইসলাম নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন সেটা আমি জানতে চাই। আর আপনারা যদি নাস্তিক হতেন, সত্যিকারের নাস্তিক হতেন, তাহলে শুধুমাত্র ইসলাম নিয়ে না, সব ধর্ম নিয়ে কথা বলতেন। আর লোপা রহমানকে আমি বলতে চাচ্ছি, হ্যাঁ, উনি বারবার আমাদের নবী, আমাদের একটা একটা করে করেন, একটা করে করেন, আপনি এত তাড়াহুড়া করলে তো খুবই মুশকিল। এনিওয়ে, আপনি যে প্রথম যে কথাটা বললেন, মাতো ভাই আমি কিছু বলবো? একজন আপু বলছেন হ্যাঁ শিওর শিওর প্লিজ, আমি ততক্ষণ একটা লিংক দেখাতে চাই সিরিয়াল নাম্বার। ওনাকে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই আপনার প্রশ্ন ধরেই, যে আপনি একটু আগে বললেন যে সিরিয়ায় এত টর্চার হচ্ছে মানুষ, আফগানিস্তানের মানে মুসলিমদেরকে টর্চার করা হচ্ছে, তাহলে ওই দেশের পণ্যগুলো আপনারা বর্জন না করে ফ্রান্সের পণ্য কেন বর্জন করতে চান, যেখানে ফ্রান্সে তো আর মুসলিমদেরকে টর্চার করতেছে না? আমরা একটু ওনাকে আনমিউট করি। সব আমাদের নিজের বাংলাদেশে টর্চার করা হচ্ছে। গ্রেট কোয়েশ্চেন। না, আপনার কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছি, আপনি একটু উত্তর দেন। আমরা ইচ্ছা করলে পারি, সবকিছু করতে পারি। এখন আমাদের দেশটা আবার ওরকম না, সব কান্ট্রির মতো আমাদের দেশ না। আচ্ছা, আমরা ইচ্ছা করলে সবই বর্জন করতে পারি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি যেটাতে আপনার সুবিধা হবে আপনি সেটা সেটা বর্জন করবেন, যেটা যেটা সুবিধা হবে না ওটা বর্জন করতে পারবেন না। যেমন ধরেন ফ্রান্সের পণ্য, আমি যে কথাটা বলতে শুনেন আপনার উত্তর তো আপনি অলরেডি দিয়ে ফেলছেন। মানে আপনার যেটা যেটা সুবিধা হবে সেটা সেটা আপনি বর্জন করবেন, যেটা যেটা সুবিধা হবে না ওটা বর্জন করবেন না। যেমন ফ্রান্সের এক একটা পণ্যের দামই 50,000 টাকা, 1,00,000 টাকা। যেগুলো আমরা যেগুলো বাংলাদেশে কিনছি বা কিনি এখনো, গার্নিয়ার বা এই যে লরিয়েলের যেগুলো কিনি, এগুলো আসলে জিনজিরা থেকে বানানো, এগুলো ফ্রান্স থেকে যায় না, ফ্রান্স থেকে ইম্পোর্ট করে কেউ বিক্রি করে না। যেগুলো বিক্রি করে সেগুলো আসলে কেউ, আমরা যারা ইউজ করি তারা আসলে ওইগুলো বয়কটের মধ্যে নাই। ওইগুলো যারা ইউজ করার মতো মানুষ আছে তারা আসলে বয়কটের খেলায় খেলে না। কিন্তু এই কারণে ফ্রান্সকে বয়কট করাটা খুবই সহজ, কারণ ওইগুলো পণ্য তো আমরা ভাই কেনার সামর্থ্য নেই, ওগুলো বয়কট করার কি আছে। কিন্তু অপরদিকে সিরিয়াতে, এই যে দেখেন সিরিয়াতে হামলা কারা চালায় ভাই? সিরিয়াতে এই যে আপনার এরদোগানের বাহিনী যে হামলা চালাচ্ছে, হ্যাঁ, কেন চালায়? কারা? হ্যালো, হ্যাঁ, আচ্ছা, মুসলিমদেরকে এত অত্যাচার করে, নির্যাতন করে, হ্যাঁ, হ্যালো, কারা সেই নির্যাতনটা কারা করছে? এরদোগান কি কারা অমুসলিম? করছে? এগুলো করছে যারা ইসলাম বিরোধী, তারা করতেছে। এরদোগান কি সত্যিকারের মুসলমান, শুনেন, একজন সত্যিকারের মুসলমান, হ্যাঁ, তারা আরেক মুসলমানের ক্ষতি কখনোই করবে না। আর আপনারা বুঝেন, আপনারা কেন ইসলামের পিছনে লাগে আছেন? অন্য ধর্ম নিয়ে কথা বলতে পারেন না? আপু, আপনি কি এখানে মুখস্থ করা ডায়লগ দিতে আসছেন নাকি আসলে? না, আমি মুখস্থ করা ডায়লগ দিতে আসছি। এই যে আপনি এরদোগান কে জানেন? এ কি নন মুসলিম? এরদোগান এ কি নন মুসলিম? এটাকে বলেন তো আপু, এরদোগান কে? এই যে এরদোগানের নামটা বললো, এটা কে? এটা বলেন। উনি একজন প্রেসিডেন্ট। কোন দেশের? তুরস্ক। তুরস্ক কোন কান্ট্রি? তুরস্ক কি মুসলিম না অমুসলিম দেশ? এটা মুসলিম দেশ। তাহলে এই যে সিরিয়াতে হামলাটা চালাচ্ছে কারা? কারা চালাচ্ছে? ওরে সুইটি আপুটা কুচি খুকি একটা। না একটু প্লিজ লোপাপ, একটু প্লিজ একটু শুনি। আমি একটা কথা বলি, আমার তো এত নলেজ, শুনে আমার তো মানে রাজনৈতিকের এত নলেজ আমার নাই, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছি, ঠিক আছে, তাহলে আপনাকে আরেকটা জিনিস দেখাই। ঠিক আছে, রাজনীতির নলেজ নাই বুঝলাম, আপনাকে আমি আরেকটা দেখাচ্ছি, একটু দেখেন কাইন্ডলি দেখেন, একটু দেখাচ্ছি। আজকে নলেজটা নিয়ে যান, রাজনীতির যেহেতু নলেজ নাই। এই যে খবরটা টাইটেলটা কি জানেন? পড়ুন তো। ইয়েমেনে সৌদি দোজক। আচ্ছা, সৌদি দোজক বলা হচ্ছে কেন? মানে এটা সৌদির দোজক কিভাবে হয়? এটা খবরটা হচ্ছে গত বছরের। আমি এই টাইটেলটা অন্তত ভুলবো না, আমি হয়তো কোরআন হাদিস ভুলে যাব, কিন্তু ইয়েমেনে সৌদি দোজক এই টাইটেলটা আমি ভুলবো না। আমি এমনিতেও, আমরা নিজেরা আলোচনা করছিলাম, আমরা ইয়েমেনের মানুষজনের জন্য এমনিতেও ডোনেশন নিয়ে সামনের লাইভে আমি আলোচনা এমনিতেও করব। তো সেই কারণে আমি এই খবরটা এমনিতেও দেখছিলাম, সেটা বের করাই ছিল। ইয়েমেনের প্রায় অর্ধেক শিশু পুষ্টিহীনতায় ভুগতেছে। ইয়েমেনের লাখ লাখ শিশু মৃত্যুর আশঙ্কায় আছে। মানে বলে শেষ করা যাবে না এক কথায় যে ইয়েমেনে কি অবস্থা হয়েছে। ঠিক আছে, কত বাচ্চা মারা গেছে, মারা যাওয়ার অবস্থায় আছে। ইয়েমেনের জন্য ডোনেশন চাইতেছে ওই যে WHO থেকে। এবং কয়েকদিন আগে ভাই আমরা স্বল্প আয়ের মানুষ যেটুক পারি, এই 10 টাকা 5 টাকা যা পারি আমরাও
কন্ট্রিবিউট করছি, আমরা হয়তো অত বড় পরিমাণে পারবো না, কিন্তু আপনাদের মতো মানুষের কাছে, মুসলিমদের কাছেও আমরা আসলে কন্ট্রিবিউশনের জন্য আমরা এই সামনের লাইভে আমি নিজেই বলতাম আর কি, আমরা নিজের আলোচনা করছিলাম এগুলো নিয়ে। এখন আমি লোপাপুকে আমি এরকম একটা লিংক দিয়েও দিয়েছিলাম যে আপু এটা নিয়ে প্লিজ একটা ভিডিও করেন আপনি, কারণ এই যে ইয়েমেনের মানুষজনের টাকা পয়সা দরকার খুবই, বিশেষ করে ওদের এই মুহূর্তে মানে টাকা পয়সাটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে দিতে হবে, অন্য কাউকে না, তারাই সব ব্যবস্থা করে নেবে। এখন এই যে দোজক, এই যে অবস্থা ইয়েমেন দেশটার যে এই অবস্থা হয়েছে, অবস্থাটা কারা করছে, কোনো আইডিয়া আছে আপনার, নাকি আমি বলবো? জি বলেন আপনি। সৌদি আরব। নামটা আবার বলবো? হ্যাঁ, সৌদি আরব। সৌদি আরব করছে, কিন্তু হ্যালো আমাদের বলেন শুনি। ভাই আমার একটু কথা বলার দরকার ছিল ভাই। হ্যাঁ আসিফ ভাই প্লিজ প্লিজ। ইয়া আপু, আপনি কি জানেন যে ইরাক ইরান যুদ্ধ যখন হয়েছিল, সাদ্দাম হোসেন কত মুসলমানকে হত্যা করেছে সেটা কি আপনি জানেন? আমার মনে হয় এগুলো মুসলমান ছিল না, মুসলমান নামে কিছু শয়তান ছিল। আচ্ছা, এগুলো আপনার মনে হতে পারে, কিন্তু তারা তো মুসলমানই ছিল, তাই না? তারা আল্লাহতে বিশ্বাস করতো, নামে মুসলমান ছিল আপনাদের না মতো। না না, আপনি বললেই তো আর হবে না। এটা আপনি তো কাউকে কাফের বলতে পারেন না। ইসলামের বিধান হচ্ছে, না না, আমি তো কাফির বলি নাই, আল্লাহ আমি তো কাফির বলি নাই। না, ইসলামের বিধান হচ্ছে কে মুসলমান কে মুসলমান না সেটা নিয়ে আপনি কোনো কথা বলতে পারেন না। একজন মানুষ যদি বলে, কিন্তু নিজের রূহ, নিজের আত্মা যদি আমি শয়তানকে বিক্রি করে দেই, একটু শুনে নেন। ইসলামের বিধান হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে, কে মুসলমান কে অমুসলিম সেটা অন্য কেউ, আল্লাহ ছাড়া অন্য কেউ এটা এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে পারবে না। আপনি কখনো বলতে পারেন না যে অমুকে মুসলমান আর অমুকে মুসলমান না, এটা আপনার পক্ষে বলা সম্ভব না। কারণ মহানবীর একটা মুহাম্মদের একটা হাদিস আছে, সেই হাদিসের ভিতরে বলা, জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ উনি পৃথিবী একটু রেসপেক্ট দিয়ে কথা বলেন। আমার কাছে তো তার কোনো রেসপেক্ট নেই। সে একজন গণহত্যাকারী এবং ধর্ষক ছিল। না না, আপনি বলতে পারেন। আমি বলতে পারি তো, আমার কাছে প্রমাণ আছে। সে একজন ধর্ষক, নারী লোলুপ, ইতর বদমাইশ এবং গণহত্যাকারী ছিল। একটু আমার কথাটা একটু শেষ করতে দেন। সাদ্দাম হোসেন যখন ইরানে আক্রমণ করে, ইরাক ইরান যুদ্ধে, সাদ্দাম হোসেন শুধুমাত্র ইরাকেই রাসায়নিক গ্যাস নিক্ষেপ করে 6 লক্ষ শিয়া মুসলমানকে হত্যা করেছিল। সুহার্তো হত্যা করেছিল 5 লক্ষ মুসলমানকে। সুহার্তো নিজেও মুসলমান, হত্যা করেছিল 5 লক্ষ মুসলমানকে। আফগানিস্তানে যখন তালেবান সরকার ছিল, মোল্লা ওমর এবং তালেবান সরকার 4 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। হাসান তারাবি 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। ইরাক ইরান যুদ্ধে 10 লক্ষ মুসলমান হত্যা হয়েছে। কুয়েত যুদ্ধে 1.5 লক্ষ মুসলমান হত্যা হয়েছে, ইরাক যখন কুয়েতে আক্রমণ করেছিল। আলজেরিয়ার যুদ্ধে 7 লক্ষ মুসলমান হত্যা করা হয়েছিল, হত্যাও করেছিল মুসলমানরা। সেটা হচ্ছে 1954 সাল থেকে 1962 সালের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে 7 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছিল। আর 1991 সাল থেকে বর্তমান পর্যন্ত আলজেরিয়াতে 2 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, মুসলমানরাই হত্যা করেছে। সোমালিয়াতে 1991 সাল থেকে এই পর্যন্ত 4 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। নাইজেরিয়াতে 1993 সাল থেকে এই পর্যন্ত 11 লক্ষ মুসলমানকে হত্যা করেছে মুসলমানরা। লেবাননে 1975 সাল থেকে এই পর্যন্ত 1.5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে মুসলমানরা। ইথিওপিয়াতে 1975 থেকে 1979 সাল পর্যন্ত 15 লক্ষ মুসলমানকে হত্যাও হয়েছে মুসলমানরা। সিয়েরা লিওনে 91 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 2 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। আইএস এবং বাশারের যে সিরিয়াতে, সেখানে 2.2 লক্ষ মুসলমান হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ড চলছে। এই আমি যেই স্ট্যাটিস্টিক্স দিচ্ছি সেটা 5 বছর আগের স্ট্যাটিস্টিক্স, এখন সেটা সংখ্যা আরো বেড়েছে। 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে 30 লক্ষ মুসলমান হত্যা হয়েছে, এবং 30 লক্ষ মুসলমান না, 30 লক্ষ ইন টোটাল, কিন্তু ধরে নেওয়া যায় যে সেখানে 25 লক্ষ থেকে 28 লক্ষই হবে মুসলমান, এবং 2 লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছিল, হত্যা করেছিল মুসলমানরা পৃথিবীতে। আচ্ছা, বুঝলাম যে এইগুলা হয়তো তাদের ভিতরে হয়তো কেউ কেউ সহি মুসলমান নাও হইতে পারে, কিন্তু তাহলে আমরা আরো ইতিহাসে যাই, ইতিহাসে আরো একদম প্রাচীন সময় যাই। হযরত মুহাম্মদের সময়ে, হযরত মুহাম্মদের মৃত্যুর পরে 4 জন যে খলিফা হযরত মুহাম্মদ রেখে গেলেন, 4 জন খলিফার ভিতরে 2 জন খলিফাকে কিন্তু মুসলমানরাই হত্যা করেছিল। হযরত ওসমান এবং হযরত আলী, এই 2 জন খলিফাকে মুসলমানরাই হত্যা করেছিল। হযরত মুহাম্মদের যে স্ত্রী, হযরত মুহাম্মদের যে মানে সবচেয়ে প্রিয় কন্যা ফাতেমা যখন গর্ভবতী ছিল, তখন ফাতেমার বাসায় গিয়ে আক্রমণ করেছিল হযরত ওমরের শাগরেদ
হযরত ওমর এবং হযরত আবু বকর তখন খলিফা ছিল। হযরত ওমরের সাগরেদ গিয়ে হযরত ফাতিমার দরজায় লাথি দিয়ে এসেছিল। শিয়া সোর্স থেকে জানা যায় যে হযরত ফাতিমা তখন গর্ভবতী ছিল, পেটে বাচ্চা ছিল, এবং যারা তাকে হুমকি দিতে এসেছিল, যে মুসলমানরা তাকে হুমকি দিতে এসেছিল, তারা তার পেটে লাথি মেরে তার বাচ্চা বের করে দিয়েছিল। সেই কারণে হযরত ফাতিমা মারা গেছিল। আচ্ছা ঠিক আছে, সেটা বাদ দিলাম। হাসান হোসেন কারা ছিল? হাসান হোসেন ছিল হযরত মুহাম্মদের সবচেয়ে প্রিয় নাতি, দুইজন নাতি। তাদেরকে কারা হত্যা করেছে? তাদেরকেও হত্যা করেছে মুসলমানরাই। তাহার মানে মুসলমানরাই এই পর্যন্ত ইতিহাসে মুসলমানদের সবচাইতে বেশি হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডে আর কেউ ধারে কাছে আসবে না। হ্যালো, জি, আচ্ছা আপনি এত কিছু ইসলামের ব্যাপারে মুখস্থ করে রাখছেন, ঠিক আছে, ইসলামের আমার ব্যাপারে এত আপনি একটু হ্যাঁ শুনে, আপনি একটু শুনে ওনার বক্তব্যটার প্রেক্ষিতে আপনার যদি কোনো বলার না আমি থাকে তাহলে আর নতুন কথা বলেন, সমস্যা নেই। তার মানে কি আচ্ছা আপনার ঠিক আছে, ওইটা সম্পর্কে কিছু বলার আছে যে আমি একটা কথা বলতে চাই, মুসলিমদেরকে, একটু আমি একটা কথা বলতে চাই। হ্যালো আপনি বোধহয় হ্যালো, নতুন কিছু বলতে চাচ্ছেন। আগের বিষয়টা থেকে আপনার আর কিছু বলার আছে যে মুসলিমদেরকে মুসলিমরাই হত্যা করতেছে, সেই বিষয়ে আপনাদের প্রতিবাদ লোপাপু জানতে চেয়েছিল। এরদোগান, যেই তুরস্ককে আপনি হচ্ছে তুরস্কের নেতাকে আপনারাই মুসলিমদের নেতা বলে ডাকেন, সেই আপনাদের মুসলিমদেরকে খুন করতেছে। তারপরে সৌদি আরব চায়নাকে প্রশংসা জানিয়েছে। তারপরে হচ্ছে পাকিস্তান চায়নার সম্পর্কে ইমরান খান বলেছে কই আমি তো কিছু জানি না, এগুলো পত্রিকার খবর। আপনি বললে আমি পত্রিকার খবরগুলো আপনাকে দেখাতে পারি, গতদিনও দেখিয়েছি, গতদিনের লাইভে। তো সেই বিষয়ে আপনার মন্তব্যটা কি, যে আপনারা এই মুসলিম যাদেরকে আপনি বলতেছেন যে এরা নামে মুসলিম, এরা আপনার মুসলিমদেরকেই এরা মারতেছে, নিজেরাই নিজেদেরকে মারতেছে, এদেরকে আপনি বয়কট করা শুরু করলে আসলে ইনফ্যাক্ট অর্ধেকের বেশি মুসলিমকে বয়কট করতে হবে। তো সেই বিষয়ে আপনার কি কোনো মন্তব্য আছে নাকি নতুন কোনো টপিকে কিছু বলবেন? মাতবর ভাই, একটা কথা বলতে ভুলে গেছি ভাই, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, সরি, আমি আরেকটা লাইন যুক্ত করতেছি। পাকিস্তানে আহমদিয়া মুসলমানদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। 10 লক্ষ আহমদিয়াকে 1965 সাল থেকে 1975 সালের মধ্যে 10 লক্ষ আহমদিয়া মুসলমানকে হত্যা করা হয়েছিল, এবং বর্তমান সময় পর্যন্ত আহমদিয়া কাদিয়ানি মুসলমানদেরকে দৌড়ের উপর থাকতে হয়, কারণ তাদেরকে অন্য মুসলমানরা তাদেরকে পেলেই হত্যা করে ফেলে। বাংলাদেশে তারা নির্যাতিত, পৃথিবীর বিভিন্ন দেশে তারা নির্যাতিত। তাহলে মুসলমানরা নির্যাতিত হচ্ছে কাদের দ্বারা? বলেন আপু, এই বিষয়ে আপনার মতামতটা শুনি। যদি না মতামত থাকে তাহলে পরের টপিকে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলেন। হ্যালো, কথাটা কি আবার বলবেন? আমি বুঝতে পারিনি। আপনাকে বলেছি এই যে কথাগুলো বললো আসিফ ভাই, একদম একদম সংখ্যা সহ বললো যে মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, এখনো করছে। তো সেই বিষয়ে আপনার কি কোনো মন্তব্য আছে নাকি আপনার অন্য নতুন আমার টপিক? এই বিষয়ে না, আমি এই বিষয়ে আমার কোনো নলেজ নেই, আচ্ছা বলতে ঠিক আছে, পারি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, আপনি এরপরে যেটা বলছিলেন যে আপনার নবীরে নিয়ে, আপনার নবীরে সম্মান দেওয়ার কথাটা। জি মাতুব্বর ভাই, আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি একটা কোশ্চেন অনেক করতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা জেসমিন আপু, শুনে নিন। হ্যাঁ, যারা আচ্ছা জেসমিন আপু, আপনি যে একটা বললেন যে তারা নামে মুসলিম, ওই যে যারা সন্ত্রাসী করে তারা নামে মুসলিম, তারা হচ্ছে হলো কাজে মুসলিম না, তারা হচ্ছে হলো শয়তানদের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। তো তারা অন ইসলামিক কি করেছে একটু আমাকে বলেন তো? এই যারা টেররিস্টরা আপনাদেরকে নামে মুসলিম বলছেন, অন ইসলামিক কি করেছে তারা? মানে আপনি কাদের কথা বলতেছেন? যে মানে সন্ত্রাসী? আপনি একটু আগে বললেন না যে টেররিস্ট যারা আছে, যারা হচ্ছিল মুসলমানদেরকে টর্চার করছে বা এরকম সন্ত্রাসী হামলা করছে, তারা নামে মুসলিম। এরা মুসলমান টর্চার করতেছে না। যারা হ্যালো, যারা সিরিয়াতে, আফগানিস্তান, মায়ানমারে, ঠিক আছে, যারা মানে আমাদের ভাই বোনকে যারা অত্যাচার করতেছে, তাদের বিরুদ্ধে যারা আছে মানে প্রতিবাদ করে, আপনারা তাদেরকে জঙ্গি বলেন, ঠিক আছে? হ্যালো, কে বলছে এখানকার মধ্যে এক্স্যাক্টলি কে বলছে জঙ্গি? কাকে জঙ্গি বলছে একটু বলেন তো শুনি। আপনাদের কথা বলতেছি, মানে আপনারা না, আপনাদের মতো আরো লোক আছে তাদের কথা বলতেছি। তাহলে আপনি বলেন তো, আপনাকে যদি এখন বলি আপনাদের যে মুসলিম ভাইটা কালকে ঠাকুর গায়ে ধর্ষণ করলো, অথবা আপনাদের যে মুসলিম ভাইটা নারায়ণগঞ্জে পরশুদিন একটা ছেলেকে ধর্ষণ করলো, পুরো পৃথিবীটাই তো এখন মুসলিমদের পিছে লাগে আছে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। শুনে নেন ভাই, সে গ্রেফতার হয়েছে, প্রমাণ সহ সে গ্রেফতার হয়েছে, হাতে নাতে জনতা ধরে পেদানি দিয়ে পুলিশে দিছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এইসব বলার কোনো চান্স নাই। আপনার মুসলিম ভাই যে ধর্ষণ করে ইমামতি করার লোকটা মসজিদের ভেতরে একটা বাচ্চাকে ধর্ষণ করে কট খাইছে, এখন সেটার প্রশ্ন আমি যদি এখন আপনাকে করা শুরু করি, আপনি সাথে সাথে বলবেন যে সেটা তাকে বলবেন, আমাকে কেন বলবেন, তাই না যারা আপু? নাকি আমি আপনাকেও ধর্ষক বলবো এখন? আচ্ছা না, আমি ধর্ষক হব। আরেকটা কথা, তাহলে যদি আপনি যদি ধর্ষক না হন,
আমির খানকে আপনার কেমন লাগে? একটা রেলেভেন্ট কোশ্চেন। আমার কথাটা আমি একটু শেষ করে নিলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার ওই ধর্ষক ভাইটার জন্য আপনাকে যদি আমি ধর্ষক না বলতে পারি, বা ওই ধর্ষক ভাইটার কাহিনী যদি আপনার সাথে আমি আলোচনা করতে না পারি, নাকি আপনি, আচ্ছা ভালো কথা, নাকি আপনি বিশ্বাসই করেন না যে আপনার কোনো মুসলমান ধর্ষক হইতে পারে, কোনো মুসলমান খুনি হইতে পারে, কোনো মুসলমান হইতে পারে, নাকি নাকি না, আমি বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে আপনার ওই ধর্ষক ভাইটার কথা যদি আমি আপনার সাথে আলোচনা করতে না পারি, তাহলে কে কাকে জঙ্গি বলছে নাই বলে তার কথা আমাদের সাথে আলোচনা করা কি ঠিক হয়? আমি একটা লাস্ট কথা বলি, রাখতে চাইতেছি। হ্যালো, আপনি লাস্ট কথা কেন বলবেন আপু? আপনি এত বুদ্ধিমান একটা মুমিনা নারী, আপনার কাছে তো আমাদের অনেক প্রশ্ন, আপনি লাস্ট কথা কেন বলবেন? আমরা তো অনেকগুলা প্রশ্ন করছি আপনাকে, তাই না? ওগুলোর উত্তর দিয়ে যান। আপনি একটু পরপর হ্যালো হ্যালো এমন ভাবে বলছেন, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। তো আপনি কি এরকম একটা আলোচক যে শুধু শোনাতে এসছেন, শুনতে না? ওরকম যদি হয়ে থাকে সেটাও বলবেন। আর যদি বলেন যে হ্যাঁ আমার কিছু মুখস্থ করা ডায়লগ আছে, ওগুলো আমি বমি করতে আসছি, সেটাও বলবেন, ঠিক আছে? আর যদি আসলে আলোচনার জন্য আসেন, সেটাও তাহলে জায়গাটা ওপেন রেখেন। হ্যাঁ, তো সেখানে আমরা তাহলে ওনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আচ্ছা জেসমিন আপু, আপনি কি একদম অনেস্টলি আমাদের সাথে বলেন, আপনি কি আপনার কোনো কথা আমাদেরকে শোনাতে এসেছেন যে এখানে অনেকগুলো নাস্তিককে একসাথে পাইছি, আজকে ওদেরকে কথা শোনাই দিব? না 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 না, আচ্ছা, আলোচনা করতে এসেছেন? আমি একটা কথা বলতে আসছি যে পৃথিবীতে তো আরো ধর্ম আছে, আপনারা কেন ইসলাম নিয়ে লাগছেন? তাহলে তো তাই হইলো। আপনি যদি একটা কথাই বলতে এসে থাকেন, তাহলে তো আগের কথাটাতে যে না 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 বললেন, ওইটা তো হইলো না, ওইটাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ তার মানে আপনি আমাদেরকে কথা শুনতে আসছেন জাস্ট একটা কথা, তাই না ভাই? নাকি আপনারা তিলের তাল বানান। হ্যালো, আপনারা তিলের তাল বানায় ফেলেন, ঠিক আছে? আর আপনারা তিলটা একটু শুনেন, একটু আমাদেরকে একটু ওই তিলটা বলেন এবং তালটা বলেন, আমরা শুনি বুঝি। নাকি আপনি আলোচনাই করতে চাচ্ছেন না? এখন শোনেন আমার কথা, এখন মনে হয় আমার কথা শোনেন। শুনছেন? আপনাকে জিজ্ঞেস করছি তিল কোনটা তাল কোনটা, সেইটা একটু যদি আমাদের সাথে সেই আলোচনাটা ইসলাম নিয়ে যদি কিছু হয়, ঠিক আছে, মানে ধর এক জায়গায় আগুন লাগছে, ওই পাশ দিয়ে একটা হুজুর চলে গেছে, হুজুর যেতেছে, আপনারা বানাবেন কে হুজুরটা আগুনটা লাগাইছে? একটু বলেন যে এই হুজুরটা মসজিদের ভেতরে ধর্ষণ করলো গত সপ্তাহে। আচ্ছা, আপনি একটা হুজুরকে দিয়ে তো জাজ করতে পারেন, এখানে আরো হাজার হাজার হুজুর আছে। প্রশ্নটা শুনেনি নাই তো, এখনো তো প্রশ্নটা শুনলেনই না। আমি তো বলি নাই আপনার আরো হাজার হাজার হুজুর ধর্ষণ করে, আমি তো বলি নাই আপনার ইসলাম ধর্ম এই হুজুরটা ধর্ষণ করছে জন্য ইসলাম ধর্ম আজকে থেকে বাতিল, আমি তো বলি নাই এই হুজুরটা ধর্ষণ করছে জন্য আপনার মুসলিমরা সবাই ধর্ষক। আমি তো একটা কথা বলিনি, এখন আমার সেন্টেন্সটাই শেষ করিনি। আমি বললাম যেই হুজুরটা মসজিদের ভেতরে একটা বাচ্চাকে ধর্ষণ করতে গিয়ে কট খেয়ে প্যাদানি খেয়ে হাতে নাতে পুলিশের হাতে ধরা খেলো এবং তার বিচার চলছে, সেই হুজুরটার বেলায় আপনি কি বলবেন যে তিলকে তাল বানানো হচ্ছে নাকি ওইটা তালকেই তাল বানানো হচ্ছে? আপনি কি বলবেন সেই ব্যাপারে? আমি ব্যাপারে আল্লাহ মানুষকে বিবেক দিছে, ঠিক আছে? এখন আপনাকে আপনি তো খারাপ পথে নিতে খারাপ হয়েছে। মুসলমান মানে এই না, মুসলমান ঠিক আছে, মুসলমানের ভিতরে শয়তান আছে, শয়তান হয়তো কাজ করে এরকম টাইপের, এই জন্য আমার প্রশ্ন আমি আবারও বলতে চাচ্ছি। মাতু একটা কথা বলি আপু, আপনি কতটুকু মুসলমান? সূরা আহজাবে যেখানে বলা হয়েছে তোমরা পরপুরুষের সাথে যখন কথা বলবে কর্কশ স্বরে কথা বলবে, আপনি এখানে লাইভে আসছেন, ফেসবুক লাইভে এসে যে মাতুর সাথে চটাং চটাং করে কথা বলছেন, মাতু একটা পরপুরুষ আপনার জন্য। আপনি আমাদের ইসলাম নিয়ে কথা বলছেন, আপনি আমাদের নবী নিয়ে কথা বলছেন, এই জন্য কি আপনি গলা তুলতে পারবেন? আপনার কোরআন আপনি অবমাননা করছেন। আপনাদের কাজই হচ্ছে এগুলা, বুঝছেন? আপনাদের কাজই হচ্ছে এগুলা। কখন মানে আপু কখন যেতে যাচ্ছেন আপু? ওরে আমার সুইট আপু, লক্ষ্মী সোনা আপুটা, আপনি যেতে যাচ্ছেন। আমি বললাম আপনি কোরআন অবমাননা করেই আমাদের লাইভে যোগ হয়েছেন। হ্যাঁ, তো আপনি কতটুকু মুসলিম এটাও কিন্তু আমাদের দেখার ব্যাপার আছে। আপনি কিন্তু মুসলিমের সিম্বলিক একটা আইডিয়াল ক্যারেক্টার না। ইউ আর জাস্ট আ ডিসগ্রেস টু ইয়োর ওন মুসলিম সাম্রাজ্য। ডোন্ট ইউ ফরগেট দ্যাট। তো আপনি কিসের বাঁচাতে আসছেন? না পারলেন নিজের ব্যক্তিত্ব বাঁচাতে, না পারলেন মুসলিম সাম্রাজ্য বাঁচাতে, হুদাই পারলেন মুখস্থ কিছু ডায়লগ করে বমি করে যেতে। এটা কি ঠিক হলো আপু? আপনার মধ্যে তো অনেক প্রতিভা আমি দেখতে পাচ্ছি। আপনি যে আচ্ছা, আমি কি প্রশ্নটা আবারও করবো? তাহলে প্রশ্ন আবার করি, কারণ উনি নিশ্চিত আমি প্রশ্নটা উনি ভুলে গেছেন। আমার প্রশ্নটা ছিল যে আপনি বলছিলেন তিলকে তাল বানানো হয়, আমি জিজ্ঞেস করেছি মসজিদে, মাদ্রাসায়, অলিতে গলিতে যেখানে এই হুজুরগুলো ধর্ষণ করছে এবং ধর্ষণ করে প্রমাণ সহকারে ধরা খাচ্ছে এবং বিচার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি একই থাকবে না পাল্টে যাবে যে তিলকে তাল বানানো হচ্ছে মুসলিমদেরকে? না, যেগুলো খারাপ করছে সেগুলো তো খারাপই, হুজুরা খারাপ করছে। তাহলে
এখানে হ্যাঁ। তিলকে তাল বানানোর যে কথাটা আপনি বলতেছেন, একটা উদাহরণ দেন। না, আমি একটা বিষয় নিয়ে না, আরো অনেক বিষয় আছে। হ্যাঁ, অনেক লাগবে না, শুধু একটা উদাহরণ দেন কোন জায়গায় তিলকে তাল বানানো হয়েছে, একটা জায়গায় একটা আমি তো এখন লাইভে এসে আমি তো এত কথা বলতে পারবো না, সেখানে আমার প্রবলেম হবে। মানে আপনি শুধু আপনার প্রবলেম হবে বলতে বুঝিনি, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে? উনি ওনার নিজের ভাই, নিজের মানে মুসলিম মুসলিম ভাই ভাই উনাদেরকেই ভয় পায়, এটাই হচ্ছে বটম লাইন। এইবার বুঝছি, মানে মুসলিম ভাই যে তিল পরিমাণ কিছু করছে সেটাকে তাল পরিমাণ, মানে এটা কিন্তু আলটিমেটলি মুসলিমের পক্ষেই বলা হচ্ছে যে আমার ভাই একটা জুতা চুরি করছে, ওর নামে 100 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। এটা যদি কেউ বলে তার মানে কিন্তু সে ওই ভাইয়ের পক্ষেই বললো, কিন্তু আলটিমেটলি এরপরেও ওই কেন ওইটুকু বললো, যে জুতা চুরির মতো ওইটুকু ছোট কথাও কেন বললো, সেটার জন্যই উনি নিরাপত্তাহীনতায় ভুগবেন বা ভুগছেন। আচ্ছা, আমি আমি আই গেট দিস। আপনার যে স্যান্ড মানকি কাজিনরা আছে, স্যান্ড মানকি কাজিনরা কি আসলে দেখেন, আপনি নিজেই দেখেন, তাহলে আপনি নিজেই প্রমাণ করে দিলেন, আপনি যেই বক্তব্য আমাদের সাথে দিতে এসেছেন আলটিমেটলি আপনার স্যান্ড মানকি কাজিনদেরকে নিয়ে ওই বক্তব্যটার ভুলটা আপনি নিজেই প্রমাণ করে দিলেন মাত্রই। জেসমিন খান যারা, জি জি, বুঝলাম না। বোঝেন নাই না? না বুঝতে পারাটা খুবই স্বাভাবিক। আমি আবারও বলছি লাইনটা, কারণ লাইনটা একটু কমপ্লেক্স সেন্টেন্স, তো বড় সেন্টেন্স, আমি আবারও ভেঙে ভেঙে বলি। আপনি এসেছেন আপনার স্যান্ড মানকি কাজিনদেরকে বাঁচাতে। মানে স্যান্ড মানকি মিনিংটা বলে আপনি ডিকশনারিতে গিয়ে সার্চ করবেন স্ট্যান্ড মানে কি। না, আপনি বলে দেন। কাজিন আপনি তো জানেন, আপনি বলে দেন। না, আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি খেটে একটু জানেন। আচ্ছা, তো যেই স্যান্ড মানকি কাজিনদেরকে বাঁচানোর জন্য আপনি এসেছেন, যে তাদের পক্ষে দুই একটা আমি কাউকে বাঁচানোর জন্য আসিনি। আপনি তো বললেন তিলকে তাল বানানো হচ্ছে মুসলিমদেরকে, আপনি বলেন নাই? হ্যাঁ, তার মানে এই না যে আমি কাউকে বাঁচানোর জন্য আসছি। তাহলে তিলকে তাল যেটা বানানো খারাপ সেটা খারাপই, যেটা খারাপ সেটা খারাপ। আপনার সাথে না, আমি ওনাদের কথা বলিনি, এরকম অনেক আছে তিলকে তাল বানায়, আমি তাদের কথা বলছি। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি, যেমন আপনারা তিলকে তাল বানান, যেমন আপনারা সবাই এখন আমাকে ধর একজনকে বলতেছেন আমার হ্যালো বানানো হচ্ছে না। আপনি শুনুন একটু, আপনি এইভাবে হ্যালো হ্যালো করলে ভাই আরেকবার যদি আপনি আমার কথা না শুনে কথা বলেন, তাহলে আসলে সত্যি বলতে আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, কারণ আমরা এইভাবে কথা বলি না। হ্যাঁ, আপনাকে আপনি যেদিন আরো ভালোভাবে কথা বলতে, আচ্ছা শুনে নেন একটু। সেটা হচ্ছে আপনি যেই স্যান্ড মানকি কাজিনদের তিলটাকে তাল বানানো নিয়ে এসেছেন আমাদের সাথে কথা বলতে, সেই তাদেরই তিলের উদাহরণ আপনি দিতে পারছেন না, কারণ তাতে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। কাদের কাছ থেকে? ওই স্যান্ড মানকি কাজিনদের কাছ থেকেই। না, ওনাদের কাছ থেকে ভুগবো না। কাদের কাছ থেকে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন ভাই? সেটাই তো বলতে পারবো না, কিন্তু ওনাদের কাছে না। কাদের? তারা কারা? মানে কারা এরা, কারা যাদের কাছ থেকে আপনি নিরাপত্তায় ভুগবেন? এরা কি কোনো নাস্তিক? এরা কি কোনো হচ্ছে নাস্তিকও হতে পারে, হইতে পারে আরো মানে অনেক কিছু। বুঝিনি। আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কাদের কাছ থেকে? আমাদেরকে একজনের নাম বলেন তো ভুগছি তাহলে। না, ভুগতে পারি যদি আমি এইসব কথা বলি। মানে মুমিন ভাইদের তিল, মানে মুমিন ভাইদের খারাপ গুণগুলো বললে কাদের কাছ থেকে নিরাপত্তাহীনতায় ভুগবেন? অমুমিন কারো কাছ থেকে? যারা মুমিন তারা মুমিন, যারা মুমিন তারা মুমিন। সরি আপু, আপনি বোধহয় মানে আমাদের আচ্ছা, আমার মনে হয় একে আমরা গুড বাই জানাই, কারণ আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, আসলে এভাবে আলোচনা চালানো যাবে না, সরি। ওকে ভাই, আমি কিছু কথা বলতে পারি? হ্যালো, মুশকিল। সিফাত বলেন, আপনার কথা শুনি। জি, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী অনেক রাত হয়ে গেছে, 1:56 বাজে অলরেডি। যদিও আমি একটু আর কি লুপা আপু যে কথাটা বলেছেন, হ্যাঁ সেটা আর কি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আপু যেটা বলেছিলেন মুসলিম ভাই ভাই, হ্যাঁ কেন শুধু মুসলিম ভাই ভাইরা, মানে মুসলিম ভাই ভাই হতে পারে কেন? অন্যরা তো আরো তো অন্য ধর্মের আছে, তারা কেন ভাই ভাই হতে পারে না? তারাও তো মানুষ, তারাও তো সৃষ্টিকর্তার সৃষ্টি, এরকম তো কিছু, তাই না? হ্যালো, আচ্ছা, এটার উত্তরটা আমি শেষ করিনি ভাইয়া, তারপর হ্যাঁ, আচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ইসলামে হয়তো বা এটা বলা আছে যে মুসলমান পরস্পর ভাই ভাই, কিন্তু এটা তো আর বলা নেই যে অন্য ধর্মের লোকেরা আমাদের ভাই ভাই হবে না, আমাদের ভাই বোন হবে না, এটা তো বলা নেই। এটা কি বলা আছে? হ্যাঁ ভাই, বলা আছে। আপনি ধরুন সাপোজ বলা আছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, বলা আছে ভাই ভাই আছে, এবং সেটা আয়াত পড়ছিলাম সূরা তাওবা থেকে। সূরা তাওবাই শুধু না, অনেক সূরা আছে। আপনি এটা কি বললেন ভাই? আপনি তাহলে কোরআন পড়েনি নাই? আপনি আয়শা আবারও এরকম মুখস্থ করা ডায়লগ, একটু আগে জেসমিন আপু যে মুখস্থ করা ডায়লগ দিয়ে গেল, যেটাতে আপনারা কি করেন জানেন? আপনারা হচ্ছে একটা সমাজ থেকে একটা এমন একটা রেপুটেশন জানেন যে সবাই আপনাদেরকে বলবে, ও তুমি তো সেরকম একটা মাল। এটা আপনাদের দোষ না, আপনারা ছোটবেলা থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। সব আল্লাহর নামে ছাড়া দিচ্ছেন, তো নিজের নামে কিছু নেন নাই, আপনার বাপ মারাও নেন। আসিফ ভাই রেফারেন্সটা ততক্ষণে বের
বের করলে বোধহয় ভালো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরেকটা লোপাপু কথা বলেন সেটা প্লিজ, হচ্ছে যে লোপাপু প্লিজ আচ্ছা শেষ করেন, একটা লোপাপু মানুষ বলেন। একটা মানুষ যতই অপরাধ করুক না কেন, সেই মানুষ তার পার্সোনাল ক্যারেক্টারে যদি কোনো প্রবলেম থেকে থাকে, বা সে যদি মেন্টালি যদি কোনো অসুস্থ যদি হয়ে থাকে, বা সে যদি কোনো অপরাধমূলক যদি কোনো কাজকর্ম যদি করে থাকে, তা সেটার ব্লেম সম্পূর্ণ কেন ইসলামের উপর পড়বে? বা ইসলামের ভাই, কথা বাদ দিলাম, ভাই, নতুন প্রশ্ন হয়ে যাচ্ছে, ধর্মের আগের উপর কেন পড়বে? প্রশ্নটাকে শেষ হয়ে যাক, আগের প্রশ্নটা শেষ হয়ে যাক। হ্যাঁ, আসিফ ভাই, আপনি কি মুমিন ভাইকে ভাই আমাদের দুইটা প্রশ্ন হয়ে গেছে, আমি তাহলে মানে শেষেরটা আগে দিই উত্তর। হ্যাঁ প্লিজ। আমি দুইটা প্রশ্ন করে আর করবো ভাই না, আমার শিফাত ভাই একটু মিউট রাখেন, একটু মিউট রাখেন। এক নম্বর কথা হচ্ছে যে কোনো একজন মুসলমান যদি কোনো খারাপ কাজ করে তো সেটার দায় ইসলামের উপর বর্তাবে কিনা, এটার উত্তর আগে দিয়ে নিই। যে না, কোনো মুসলমান যদি কোনো ইসলাম বিরোধী কাজ করে, যেমন কোনো মুসলমান যদি বিমুগ্ধ আবেদিন, আচ্ছা, কোন মুসলমান ধরা গেল যে চুরি করেছে, তো এখন কি আমরা বলবো যে সব মুসলমান চোর? না না না, এটা আমরা বলতে পারি না। কারণ হচ্ছে ইসলামে চুরি নিষিদ্ধ, এবং একজন মুসলমান যদি চুরি করে তাহলে আমরা সেটা বলতে পারি না যে এটা ইসলামের দোষ বা ইসলামে এই জিনিসটাকে অ্যালাউ করা হয়েছে। কিন্তু যদি এমন একটা অপরাধ যদি মুসলমানরা করে যেই জিনিসটা ইসলামে জায়েজ, ইসলামে বৈধ, ইসলামে সেই জিনিসটা করতে বলা হয়েছে, যেমন 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 আইসিস একটা কাজ করতেছে। আইসিস যে কাজটা করতেছিল যে খ্রিস্টানদেরকে মেরে খ্রিস্টানদের মা বোনদেরকে তুলে এনে গনিমতের মাল হিসেবে তাদের সাথে সেক্স করে, তাদের সাথে সহবত করে, তারপরে কিছুদিন পরে তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছিল। আইসিসের এই ঘটনা ঘটিয়েছে আইসিস। এই কাজটা কি ইসলামে জায়েজ? হ্যাঁ, এই কাজটা ইসলামে সম্পূর্ণ জায়েজ। ইসলামে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে, কাফের পুরুষদেরকে হত্যা করে তাদের মা বোনদেরকে তুলে এনে তাদের সাথে সহবত করা, সেটা হচ্ছে ইসলামে সম্পূর্ণ জায়েজ। তাদেরকে নাম দেওয়া হয়েছে গনিমতের মাল, এবং তাদের সাথে সহবত এবং তাদেরকে বিক্রি করা সম্পূর্ণ জায়েজ। যদি আপনি দেখতে চান এটা রেফারেন্স আমি এক্ষুনি দেখাতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেই জিনিসটা, যেই অপরাধটা ইসলামে জায়েজ করা হয়েছে, যেই খারাপ কাজটা, আবার যেমন ধরেন একটা বুড়া চাচা 9 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে, মানে 50 বছর বয়সে একটা বুড়া চাচা মিয়া একটা 9 বছরের মেয়েকে বিয়ে করেছে বা 8 বছরের মেয়েকে বিয়ে করেছে। এইটার জন্য কি আমরা ইসলামকে দায়ী করতে পারি? হ্যাঁ, এইটার জন্য আমরা ইসলামকে দায়ী করতে পারি, কারণ ইসলামে এটা সম্পূর্ণ জায়েজ। 50-60 বছরের বুড়া বেটা 7-8 বছরের মেয়েকে বিয়ে করবে, এটা ইসলামে সম্পূর্ণ জায়েজ। খোদ মুহাম্মদ এই কাজ করেছে। মুহাম্মদের বয়স যখন ছিল 53 বছর, তখন 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সহবত করেছে। এবং এইটা ইসলামের শরীয়তের বিধান যে একজন বুড়া মানুষ যদি চায়, যদি তার বাপ মাকে রাজি করাতে পারে, তাহলে সেই মেয়েকে বিয়ে করে তার সাথে সহবত করতে পারবে। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমরা অবশ্যই ইসলামকে দায়ী করব যে ইসলামে এই জিনিসটার বৈধতা দেয়া আছে, এই কারণে ইসলাম এই কারণে দায়ী, এই মতাদর্শ অনুসরণ করে মানুষ এই কাজটা করতেছে। আবার যদি এমন যদি হয় যে এই যে হোলি আর্টিজানে যে ঘটনাটা ঘটলো, বা জঙ্গি হামলায় যে ঘটনা ঘটে, কাফের হত্যা, জিহাদ করা, এগুলো কি ইসলামে আছে? এটার জন্য কি, এটা হয়তো গুটি কয়েক মুসলমান করতেছে, কিন্তু তার জন্য কি আমরা ইসলামকে দায়ী করতে পারি? হ্যাঁ, এইটার জন্য আমরা ইসলামকে দায়ী করতে পারি, কারণ ইসলামে সম্পূর্ণভাবে আক্রমণাত্মক জিহাদকে বৈধতা দেয়া হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আক্রমণাত্মক জিহাদকে বৈধতা দেয়া হয়েছে এবং ফরজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা অবশ্য কর্তব্য, প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। কাফেরদেরকে কিভাবে মারতে হবে সেইগুলোর ডিটেইলস ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা রেফারেন্স চাইলেও আমি দিতে পারবো। যেটা রেফারেন্স দরকার আপনি আমাকে খালি বলবেন যে এইটা রেফারেন্সটা আপনি আমাকে দেন, তখন আমি সেইটা রেফারেন্স বের করবো, কারণ একসাথে এতগুলো রেফারেন্স বের করতে গেলে অনেক সময় লাগবে। আপনি পয়েন্ট আউট করেন যে এইটার রেফারেন্স আমাকে দেখান, তাহলে আমি সেইটা রেফারেন্স ধরে ধরে দেখাবো। তো যেই কয়টা জিনিস আমি বললাম, যে ধরেন কোনো মুসলমান যদি চুরি করে, না, এটার জন্য আমি সমস্ত ইসলামকে দায়ী করব না বা সমস্ত মুসলমানদেরকেও দায়ী করব না, কারণ এটা ব্যক্তিগতভাবে একজন মানুষ চোর হইতে পারে, ছাত্র হইতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু যদি একজন মানুষ যদি কাফের হত্যা করে, জিহাদ করে, বা ধরেন শিশু মেয়ে বিয়ে করে, শিশু মেয়েকে ধর্ষণ করে, শিশু মেয়েকে বিবাহের নামে ধর্ষণ করে, বা যদি গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে কাফের মেয়েদের সাথে সহবত করে, বা কোনো মুসলমান যদি দাসী সহবত করে, এইগুলার দায় সম্পূর্ণ ইসলামের উপরে বর্তাবে, কারণ খোদ মুহাম্মদ এই কাজ করেছে, খোদ ইসলাম এই জিনিসের ইনস্ট্রাকশন দেয়া আছে, খোদ ইসলাম এই জিনিসকে জায়েজ করেছে। এইটার জন্য আমি অবশ্যই ইসলামকে দায়ী করব। আর মাতবর ভাই, প্রথম প্রশ্নটার জন্য কি ছিল, কোনটা জন্য বলছিল? অমুসলিমদেরকে ভাই বলা হয়েছে কিনা, তাই না? মানে মুসলিমরা যদি ভাই ভাই হইতে পারে, অন্যরা কেন হইতে পারে না? আর মানে মুসলিমরা তো কি সুন্দর ভাই ভাই, অন্য ধর্মের লোকেরা নিজেরা ভাই ভাই হইতে পারে না, বা এই টাইপের কথাও, মানে এই কথাটা দুইটাই মিনিং দাঁড় করানো যায় আসলে। এই বিষয়ে তো ইসলামের অবস্থান একদম পরিষ্কার। আমি বেশ কয়েকটা রেফারেন্স দেখাতে পারি, এই একটা রেফারেন্স দেখাচ্ছি।
এখানে বলা হচ্ছে এটার নাম সুনান তিরমিজি শরীফের তাহকিকৃত সুনান তিরমিজি শরীফের 1602 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়াহুদি নাসারাদের প্রথমে সালাম প্রদান করো না। তোমরা রাস্তায় চলাচলের সময় তাদের কারোর সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও। কিনারায় ঠেলে দিও মানে হচ্ছে তারা রাস্তার মাঝখান থেকে চলতে পারবে না, তাদেরকে রাস্তার কিনারায় ঠেলে দিতে হবে, ধাক্কা দিয়ে তাদেরকে পাশ দিয়ে চলতে বাধ্য করতে হবে। আচ্ছা, আরেকটা হাদিস পড়ি, মুশরিকদের সম্পর্কে কি বলা হয়েছে। মুশরিকদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিকদের সাথে তোমরা একত্রে বসবাস করো না, তাদের সংসর্গেও যেও না। যে মানুষ তাদের সাথে বসবাস করবে অথবা তাদের সংসর্গে থাকবে সে তাদের অনুরূপ বলে বিবেচিত হবে। এটা হচ্ছে মুহাম্মদের কথা, এটা হচ্ছে হাদিস নাম্বার। মুশরিকদের সাথে, এটার পরিচ্ছদের নাম দেখেন, মুশরিকদের সাথে বসবাস করা নিষেধ, তিরমিজি শরীফ তাহকিকৃত 1605 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে মুশরিকদের সাথে বসবাস করা নিষিদ্ধ। আরেকটা হাদিস দেখাচ্ছি, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত, এখানে হাদিস নাম্বার হচ্ছে 4832। এখানে আবু সাইদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন পরহেজগার লোকে খায়। এইখানে আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে, কেউ কোনো মুশরিকের সহচার্যে থাকলে এবং তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো। মানে হচ্ছে মুসলমানদেরকে ভাই বলা হয়নি, মুসলমানদের। আর কোরআন একটু আগে আমি দেখিয়েছি, দুইটা রেফারেন্স দেখিয়েছি, কোরআনের দুইটা সূরা এবং তার তাফসীর দেখিয়েছি। সূরা আহজাবের 55 নম্বর আয়াত এবং সূরা আল বাইনার 6 নম্বর আয়াত, মানে 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলা হয়েছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলাইয়ের থেকেও খারাপ, এবং তাদের সাথে যখন যুদ্ধ করে জয়লাভ করবে তখন তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করতে হবে, তাদেরকে কষ্ট দিতে হবে, এমন ভাবে কষ্ট দিতে হবে যেন অন্য কাফেররা এই কষ্টের কথা শুনে ভয়ে ইসলাম গ্রহণ করে, আতঙ্কে ইসলাম গ্রহণ করে। এই জিনিসটা ইসলামের মানে পরিষ্কার ভাবে বর্ণিত আছে। তার মানে হচ্ছে ইসলাম কখনোই কাফেরদেরকে ভাই বা সমকক্ষ মনে করে না, মনে করে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলের থেকেও খারাপ। এখন যে রেফারেন্সটা আপনার লাগবে সেটা আপনি আমার কাছে চান, আমি সেটা দেখাচ্ছি। সাথে আরেকটু যুক্ত করতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা পার্ট যে মুসলিমরা অন্যদেরকে ভাই ভাই বলতে পারবে কিনা সেই পার্টটা। আরেকটা অংশ, সেটা মানে আরেকটা ইন্টারপ্রিটেশন এখান থেকে বের করা যায়, সেটা হচ্ছে যে উনি হয়তো বোঝাতে চাচ্ছিলেন যে মুসলিমদের মধ্যে যেরকম ভ্রাতৃত্ব আছে অন্যদের মধ্যে কেন নাই। যদি এরকম কোনো বক্তব্য যদি কারো কোনো মুসলিমের মধ্যে থেকে থাকে, সেটার আমি একটু রেসপন্স করতে চাচ্ছিলাম যে মুসলিমদের মধ্যে কি সুন্দর ভাই 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 ভ্রাতৃত্ব আছে, অন্যদের মধ্যে কেন নাই? তার মানে নিশ্চয়ই ইসলামটা ভালো ধর্ম, তার মানে নিশ্চয়ই একই ব্যাপার আওয়ামী লীগের ক্ষেত্রে বলা যায়। আওয়ামী লীগের মধ্যে এত ভ্রাতৃত্ব, একটু কিছু করেই সবাই জ্বলে উঠে, অন্যান্য দলের কেন? আমি আসলে এত ভালো উদাহরণটা দেওয়াটা কি ঠিক হচ্ছে? মানে উদাহরণ তো আরো, মানে তাদের জন্য তো আরো অন্যরকম উদাহরণটা যায়। মানে চোর ছাচ্চররা, ডাকাতরা, খুনিরা, ধর্ষকরা যখন দল পাকায় তখন তারা কি একজন আরেকজনেরটা বলে কাউকে? এখন আপনারা শুনে হ্যাঁ হ্যাঁ কি বলেন, চুরি ছাচ্চর, এগুলো কেমন কথা? মানে আমরা কি সেগুলো, এগুলো হাদিসের কথা। হাদিসে আছে এক মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করবে, শুধু এক মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করবে তাই না, নিজেই নিজের দোষ গোপন করবে, এরকম হাদিস আছে। নিজেই নিজের দোষ গোপন করবে। হাদিসটা আমি যদি কেউ দেখতে চান আমি খুঁজে আপনাদেরকে দেখাতে পারি। হাদিসটা হচ্ছে এরকম যে নিজেই, হ্যালো, আমার ওয়াইফাই প্রবলেম হয়েছিল তো তাই আর কি ইন্টারাপ্ট হয়েছিল, সরি। ঠিক আছে, আপনি হ্যাঁ, আপনি কি ওই যে আসিফ ভাই যে দেখিয়েছে যে অন্যদের সাথে ইয়া করা যাবে না, অন্যদের সাথে যে ভাই ভাই তো দূরের কথা, পাশাপাশি বাস করা যাবে না। একটা হাদিসে আছে যে দুই সম্প্রদায়ের চুলার আগুন, রান্নার আগুন একসাথে জ্বলতে পারে না, পাশাপাশি জ্বলতে পারে না, এরকম হাদিস আছে। তো এই যে জিনিসগুলা, এবং শুধু তাই না, তাদেরকে উচ্ছেদ করা, আক্রমণ করা, খুন করা, বন্দি বানানো, এগুলোর হাদিস আসিফ ভাই দেখালেন। তো আমি সেটা ছিল হচ্ছে যে অন্যদেরকে ভাই ভাই বলা যাবে কিনা। আর আমি এই মুহূর্তে যেটা বলছিলাম সেটা হচ্ছে কেন মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে, অন্য ধর্মের লোকের ধার্মিকদের মধ্যে কেন ভ্রাতৃত্ববোধ নাই? এটাও তো আপনার একটা মানে প্রশ্নের অংশ ছিল, তাই না? প্রশ্ন মাঝখান দিক দিয়ে যে লোপাপো যে তার একটা প্রশ্ন আর কি উত্তর দিচ্ছিল যে মুসলিমরা আর কি ভাই ভাই হলে অন্যরা কেন হতে পারবে না। তো ওখান থেকে আর কি আমি এখনো সেটাই মাত্র আমি বলতে চাচ্ছিলাম, সেটা এখনো বলা শেষ হয়নি, সেটা বলি তারপরে না আপনি বলেন নাকি? হ্যাঁ বলুন আপনি। আচ্ছা, সেটা হচ্ছে প্রত্যেক মুসলিম আরেক মুসলিমের দোষ গোপন করবে। যারা দোষ গোপন করবে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ দোষ গোপন করবে। কার কাছ থেকে দোষ গোপন করবে আমার কোনো আইডিয়া নাই, হয়তো অন্য মুসলিমদের কাছ থেকে। তো দোষ গোপন করবে আল্লাহ,
এই জন্য দোষ গোপন করতে বলা হয়েছে মুসলিমদেরকে, শুধু অন্যের দোষ না, নিজের দোষও গোপন করতে বলা হয়েছে। হাদিস নাম্বারটা আমি বলে দিই, আপনারা সার্চ করে দেখেন। ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার 7215, ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার 7215, ইসলামিক সেন্টারের হাদিস নাম্বার 7267 এবং তাওহীদ প্রকাশনের হাদিস নাম্বার 7375। আবারও বলি, তাওহীদ প্রকাশনী 7375, ইসলামিক ফাউন্ডেশন 7215, ইসলামিক সেন্টার 7267, সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা থেকে। অধ্যায়ের নামটাই হচ্ছে নিজের গোপন দোষ ত্রুটি বহির্প্রকাশ না করা, নিজের দোষ ত্রুটি বহির্প্রকাশ না করা, নিজের গোপন দোষ ত্রুটি। আবু হুরাইরা বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হবে। নবী মুহাম্মদ নিজ মুখে বলেছে যে নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হবে। নিজের দোষ ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে মানুষ রাতে কোনো ধরনের অপরাধজনিত কাজ করে, তারপর সকাল হয় আর তার পালনকর্তা সেটা লুক্কায়িত রাখেন। এত সত্ত্বেও সে বলে, হে অমুক, গত রাত্রে আমি এই কাজ করেছি, অথচ রাতে তার পালনকর্তা সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার পালনকর্তা সেটাকে গোপন রাখছিলেন, আর সে রাত অতিবাহিত করছিল, কিন্তু সকালে সে তার পালনকর্তার গোপনীয় বিষয়টিকে উন্মোচন করে দেয়। রাবি জুহায়ের রহমতুল্লাহ বলেন, অমুক অমুকের পরিবর্তে অমুক অমুক শব্দটা উল্লেখ করেছেন। মানে মূল সংক্ষেপে ব্যাপারটা এই দাঁড়ায় যে প্রত্যেক মুসলিম অপর মুসলিমের দোষ ত্রুটি গোপন করবে, শুধু তাই না, নিজের দোষ ত্রুটিও গোপন করবে, নিজের গোপন দোষ ত্রুটিকে গোপন রাখবে, মানুষের সামনে বলবে না যে আমি কাজ করছি। এইটার হাদিসটা আমি পরের দিন দরকার স্ক্রিনেও দেখাবো, আজকে আমার ফোনে আসার জন্য আমি স্ক্রিনে দেখালাম না, পড়ে শোনালাম। হাদিস নাম্বারটা বলেছি, সেটাই জানা পাশা করা যায়। সহিহ মুসলিমের হাদিসটা, আবু হুরায়রার বর্ণনা। ভাই, আচ্ছা আপনি জানেন কিনা জানি না, পৃথিবীর অন্য জাতিগুলোর মধ্যে এই ধরনের চিন্তা ভাবনাটা কম। ধর্মীয় যে সম্প্রদায়গুলো আছে সেগুলোর মধ্যে এই চিন্তা ভাবনাটা প্রবল, কিন্তু প্রবল বললেও ভুল হবে, আছে আর কি। মুসলিমদের মধ্যে এটা ধর্মীয় একটা বৈশিষ্ট্য, অন্য ধর্মের মধ্যে আমার জানা মতো অন্তত নাই, যে ধর্মীয় বৈশিষ্ট্য হচ্ছে আর এক ধর্মীয় ভাইয়ের দোষ এইভাবে গোপন রাখা বা নিজের গোপন দোষ এইভাবে রাখা। কিন্তু আমরা বাস্তবে দেখি কি হয়, এই যে 9/11-এর পরে যে অনেক মুসলিমকে যে জাস্ট প্রিজুডিসের বশে তাদের সাথে যে ডিসক্রিমিনেশন করা হয়েছে, তাদের সাথে যে ডিসক্রিমিনেশন শুধু না, তাদেরকে যে খামোখা ইন্টারোগেট করা হয়েছে অনেককে, এই জিনিসগুলো সিআইএ এর বা এফবিআই এর এই কর্মগুলার বিরুদ্ধে আওয়াজ কারা তুলেছে বা প্রমাণ কারা তুলেছে বা এটা হুইসেল ব্লোয়িংটা কারা করছে বা এটা আসলে প্রকাশ্যে আনছে কারা জানেন? ওরা নিজেরাই, ওদের কলিগরা। তারা এটাতে সমর্থন করেনি যে না, এটা আমরা সমর্থন করতে পারি না, ওর নামের মধ্যে মুহাম্মদ আছে এই জন্য সে তো জঙ্গি না, তাকে কেন ইন্টারোগেট করা হয়েছে? জাস্ট কেস সাজানোর জন্য। তাদের নামে যেই ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেই ইনফরমেশনগুলো তো অন্য মাধ্যমে পাইছে, তাদেরকে ইন্টারোগেট করে তো পায়নি। ইন্টারোগেশন মানে মূলত কন্ট্রোভার্সিটা ছিল ইন্টারোগেশন করা নিয়ে না, সেটাও বললে ভুল হবে, ইন্টারোগেশন করার পদ্ধতি নিয়ে। মানে ওদের উপরে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি সব রকমের, এই যে বলে না থেরাপি, ডিম থেরাপির কথা বলেন না আপনারা, সেরকম অনেক রকম থেরাপি দিচ্ছিল। অনেক রকম বিতর্কিত পদ্ধতি ছিল ইন্টারোগেশনের, যেগুলোতে তাদেরকে নির্মম অত্যাচার করা হয়েছে, অনেকে পাগল হয়ে গেছে, অনেকে মরে গেছে। ওই জিনিসগুলা নিয়ে আর কি একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেটা সম্পর্কে জানতে পারেন একটা ডকুমেন্টারি টাইপের একটা সিনেমা থেকে, দি রিপোর্ট, অথবা ওইটার ডকুমেন্টারিটাই দেখতে পারেন বা ওইটার আর্টিকেল গুলোই পড়তে পারেন। ওদেরই নিজেদেরই লোকজন, নিজেদের মানে বাইরের দেশের কেউ ওইটা প্রমাণ করে নেই, নিজেরাই নিজেদের সমালোচনা করেছে। কেন? যাতে আরো উন্নত করতে পারে তারা নিজেদের সিস্টেমটাকে। আমেরিকা একটা খ্রিস্টিয়ান সংখ্যাগরিষ্ঠ দেশ, ওদের মধ্যে ফান্ডামেন্টালিস্টের সংখ্যা অনেক বেশি, অ্যান্টি মাস্কারের সংখ্যা অনেক বেশি, তারপরে হচ্ছে আপনার মানে কট্টরপন্থী অনেক বেশি। তারপরে ওদের দেশে দেখেন নিজেরা নিজেদের সমালোচনা করে সিস্টেমেটিক ভাবে। আচ্ছা মাতু, একটা কথা বলি, যে স্ক্রুটিনাইজ বলে একটা কথা আছে ইংরেজিতে, স্ক্রুটিনাইজ। হ্যাঁ, আমি জানি না একটা সঠিক বাংলাটা কি হবে। স্ক্রুটিনাইজ করা মানে হচ্ছে মনে মনে গভীর যে চিন্তা, ওইটা থেকে একটা আলোচনা করা এবং সেটা থেকে একটা কোনো সলিউশনে আসা। তো স্ক্রুটিনাইজ ব্যাপারটা কি ইসলাম ধর্মে জায়েজ আছে? না, নাই। স্ক্রুটিনাইজ করাই যাবে না, একেবারেই করা যাবে না, যেটাই বলা আছে সেটাই নিতে হবে। স্ক্রুটিনাইজ থেকে 100 হাত দূরে থাকতে হবে, কারণ স্ক্রুটিনাইজ কিন্তু সভ্যতার উপরে ডিপেন্ড করে। স্ক্রুটিনাইজ কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, ইটস আ চেঞ্জিং প্রসেস, ইটস জাস্ট লাইক মানে এভলিউশনের মতোই কিন্তু স্ক্রুটিনাইজ ব্যাপারটা। হ্যাঁ, 100 বছর আগে যেটা স্ক্রুটিনাইজ করতে পারতাম না সেটা আমরা এখন করতে পারতেছি। বাট যেটাই হোক না কেন, ইসলাম ধর্মে স্ক্রুটিনাইজের কোনো জায়গায় নেই। হ্যাঁ, যেখানে আমি মানে উল্টোটা
উল্টোটা। হ্যাঁ, একটা সমালোচনা করতে পারবো, মোট কথা হচ্ছে একটা সমালোচনা করতে পারবো। এবং সভ্যতা বিকাশ কিভাবে হয়েছে? স্ক্রুটিনাইজের মাধ্যমে। যে আমরা একটা সমালোচনা করি, আমরা সভ্য হয়েছে। কিন্তু এই যে আজকে যে আমরা সেকুলার পড়াশোনা করি, একটু আগে যে ভাইজান আসলো বললো যে হ্যাঁ আমার বাচ্চারা আমি সেকুলার পড়াইতেছি, আবার ধর্মীয় শিক্ষাও দিচ্ছি, সেরকম মহান গলায় বলে গেল। কিন্তু এই স্ক্রুটিনাইজটা কিন্তু সভ্যতার সাথে সম্পর্ক আছে, ধর্মের সাথে নাই। ধর্ম হচ্ছে একটা স্ট্যাগনেন্ট ব্যাপার। স্ট্যাগনেন্ট মানে কি, ওই যে বলে না কুয়ার জল, মানে কুয়ার জল তো বেশিক্ষণ গড়াবে না, যখন এক জায়গায় ধরে রাখবা। তো ধর্মটাই হচ্ছে এক জায়গায় ধরে রাখে, এটা না বাড়তে দেয় না, প্রসার করতে দেয় না। যেখানে প্রসার হয় সেখানে কিন্তু আলটিমেটলি একটা ব্যালেন্সড হয়। কিন্তু ধর্মের ব্যাপারে সেই সুযোগটা নাই, ধর্মের ব্যাপারে ব্যালেন্স হইতেই পারে না। কেন? ওই যে একটা জিনিস ট্যাগ মারা দেওয়া আছে যে আমার ধর্মের নামে বলছে তো ওইটাই খারাপ, আমার ধর্মটাই রাইট, আমি জানি আর না জানি আমার ধর্মটাই রাইট, এবং এইটার এগেনস্টে কেউ বলছে এরাই হলো খারাপ। তো ওই জায়গা থেকেই আমার মনে হয় এত যত ঝামেলাগুলো আসে। এই যে একটু আগে একটা আপু আসলো, কথা শুনে কিন্তু আমার খুব ভালো লাগছে যে সেরকম একটা স্মার্ট একটা আপু, যদি একটু পরে হ্যালো হ্যালো এরকম বলতেছিল যে আজ কিছুই শুনতে পাচ্ছিল না, বাট কথা শুনে মনে হচ্ছে মাথায় কিছু আছে, অত ভোদাই না। কিন্তু তারপরে ভোদাই হয়ে গেছে। কেন? পারতেছে না, মিলাইতে পারতেছে না, না পারতেছে কুয়ার ব্যাং হইতে, না পারতেছে সাগরে নিজেকে প্রবাহিত করতে। কারণ সাগরে যখন নিজেকে প্রবাহিত করবা তখন তো তুমি স্ট্যাগনেন্ট হতে পারবে না, তখন তো তুমি বলতে পারবে না যে এইটাই একমাত্র সত্যি, এর বাইরে কোনো সত্যি নেই। তুমি যখন প্রবাহিত করবা তখন তো বলতে হবে যে আমি জানি না, কিন্তু যতটুকু জানি এটাই হচ্ছে, আমি এতটুকু বুঝছি, বাকিটা হয়তো আরো ভবিষ্যৎ প্রজন্মে আরো বেশি ইভলভ হবে, আরো বেশি আমাকে দিবে, আরো বেশি আমি জানবো, আমি নিজেও হয়তো অতটুকু জানি না, তাই না? যেমন এই যে আমি একটা আমার আগে ম্যারিড ছিলাম, এখন সিঙ্গেল আছি। এই সিঙ্গেল হিসেবে আমি দেখছি যে বেশিরভাগ লোকরাই আমার চিন্তা করে একটা ভোগ পদার্থ হিসেবে। সেটা যে খালি ভক্তরা কিংবা যারা এসে পেজে গালি দিয়ে যাচ্ছে তারা কিন্তু না, আত্মীয়দের মধ্যেও দেখি যে যেহেতু আমি সিঙ্গেল, তো তার মানে হচ্ছে হ্যাঁ আমি হয়তো ওই একটা জায়গায় চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিব, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু এটা কিন্তু দাসীর ক্ষেত্রে প্রযোজ্য, বউর ক্ষেত্রে প্রযোজ্য। আমি নাস্তিক হিসেবে কিন্তু আমার জন্য প্রযোজ্য না। আমি নাস্তিক হিসেবে আমার জন্য কতটুকু প্রযোজ্য যে আমার আরেকটা মানুষকে ক্ষতি না করে আমার যে চাওয়াটা সেটা আমি প্রতিষ্ঠিত করব, আমার যে অধিকারটা সেটা আমি চাইবো। অধিকার তুমি দেওয়ার কে? তুমি দেওয়ার কেউ না, কিন্তু আমি তোমাকে মনে করে দেবো যে এটা আমার অধিকার। সেই জায়গা থেকে হচ্ছে আমার নাস্তিকতা। হ্যাঁ, সেই জায়গা থেকে আমার ভালোবাসা, যে আমি তোমার সাথে কোনো ভন্ডামি করবো না। ওই যে আপু আয়সা কপি করা মুখস্থ করা বমি করে গেল, কারণ কি উনি আরেকজনের কাছ থেকে শিখছে সেটাই বমি করছে। আমি যারা নাস্তিক তারা না কপি করে না, তারা নিজেদের যে একটা রিয়েলাইজেশন ওখান থেকেই একটা ফিল করে এবং সেখান থেকে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করাটা জরুরি। যখনই আমি বলবো আমি মুসলিম এবং প্র্যাকটিস করবো না, কিন্তু বড় বড় কথা বলছে আমি মুসলিম, আমি তো কাউকে আঘাত করছি না, আরে বাল তুই তো মুসলিম নাই, কারণ তুই প্র্যাকটিসই করছ না। ঠিক তেমনি ভাবে একটা নাস্তিকও যখন বলবে আমি নাস্তিক, ওইটা প্র্যাকটিস করা জরুরি। হ্যাঁ, খালি ক্ষণে ক্ষণে আমার চেঞ্জ হবে, যেরকম আমাদের মুফাসিল ভাই হয়েছেন, আমার খুবই শ্রদ্ধেয় প্রিয় একটা বড় ভাই, আমাকে শুয়োর খাওয়া শিখিয়েছিলেন মাশাআল্লাহ। বাট দেন এগেইন উনি কি প্র্যাকটিস করছেন? বলতেছে এখন আবার বহুদিন নাস্তিক থাকছেন, এখন আবার মুসলিম হয়ে আবার বলতেছেন যে না আমি মুসলিম, কিন্তু আমার বান্ধবীকে এখনো বিয়ে করে না, গার্লফ্রেন্ড হিসেবেই আছে, তো এটা কতটুকু মুসলিম? তো প্র্যাকটিস করতে হবে, তুমি যেটাই থাকো না কেন তোমাকে প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট ইউ নো যে তুমি কোন একটা মানে কি বলবো কোনো হিপোক্রেসি করতেছো না, যে কইতেছো একটা করতেছো আরেকটা। নাস্তিক মানে হচ্ছে এটাই যে যেটা বলতেছো সেটা করবা, কারণ তুমি এভিডেন্সের বাইরে যাও না। কিন্তু মুসলিমরা সেটা অনায়াসেই পারে, যে একটা বলবে আরেকটা করবে, যেটা মোহাম্মদ নিজে ছিল, আয়াত কইছে একরকম মানুষদের জন্য, আবার নিজের জন্য আয়াত বার কইছে আরেক ধরনের। সো দিস ইজ কল হিপোক্রেসি। বাট আমরা যে করের ব্যাপারটাও আসছে, যে কর জিনিসটা কি? কর হচ্ছে যেটা সবার জন্য, জিজিয়া কিংবা কর এই দুটো একটা আলাদা জিনিস। জিজিয়া হচ্ছে কিছু মানুষের জন্য, সবার জন্য না। কর কিন্তু সবার জন্য। সো আশা করি বুঝবেন সবাই। আচ্ছা, আমি প্রসঙ্গে ফিরে আসি একটু। আমি যেটা নিয়ে কথা হচ্ছিল শিফাত একটু শুনি, আপনি যেটা নিয়ে কথা হচ্ছিল সেটাতে ফিরে আসি একটু, সেটাতে ফিরে এসে আপনার কথাই শুনবো। আচ্ছা, আমি আপনাদের বক্তব্য আমি মাঝখানে স্ট্রেট একটা কোশ্চেন করতে চাচ্ছি। হ্যাঁ ভাই, ভাই প্লিজ শুনে নেন একটু। সেটা হচ্ছে একটু আগে যেটা নিয়ে কথা হচ্ছিল যে মুসলিমরা ভাই ভাই বা এই যে অন্যরা ভাই ভাই, আসিফ ভাই বলেছিল মুসলিমরা কেন অন্যদের সাথে ভাই ভাই হতে পারে না, আর আমি বলেছিলাম মুসলিমদের মতো অন্যরা কেন ভাই ভাই হয় না, অন্যরা কেন চোর ডাকাতদের মতো গ্যাং তৈরি করে না। সেটা নিয়ে আপনার
ওই আগে যেই বক্তব্যটা দিচ্ছিলেন, যেই বক্তব্যের প্রেক্ষিতে মাঝখানে এতগুলো কথা হলো, আপনি ওই বক্তব্যটাতে প্লিজ ফিরে যান এবং সেটা ফিনিশ করতে থাকেন। দেখি আমরা ওটা থেকেই আলোচনা হয়তো এলিমেন্ট পেয়ে যাব। আমরা আপনার বক্তব্যটাই শুনবো, যতক্ষণই সময় লাগুক। আপনি একটু ধৈর্য ধরতে হবে। জাস্ট আপনার পুরো বক্তব্যটাই আমরা শুনবো। ইনফ্যাক্ট আপনার পুরো ব্যাখ্যাটাই আমরা শুনতে রাজি আছি। শিফাত ভাই, আপনি প্লিজ সেটাই কন্টিনিউ করেন আবারও। সেটা আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ সেটার উত্তর আমি আপনাদের কাছ থেকে পেয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, বলেন। এখন আমি নতুন একটা কোশ্চেন করতে চাই, সেটার জন্য আর কি আমি রিকোয়েস্ট করতেছি। আচ্ছা, বলেন তাহলে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা যেভাবে আর কি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন যে ইসলামী আর কি সবকিছু, হয়তোবা কিছু হলো ভুল বিধান রয়েছে, তাহলে যদি ইসলাম যদি এটা হয়ে থাকে, তাহলে অন্যান্য ধর্মের মধ্যে তো রয়েছে, সেগুলো নিয়ে কি আপনারা কি ধরবেন না? আপনাকে শুধু খালি ইসলাম নিয়ে কি তাহলে পড়ে থাকবেন? অন্যান্য ধর্ম তো আছে, অন্যান্য ধর্ম ভুল ভ্রান্তি হয়তো অন্যান্য ধর্মের মধ্যে তো ব্যবসা হয়, ইসলাম নিয়েও ব্যবসা হয়, অনেক হুজুররা করছে। সেটা সিরাজ ভাই কি বলতেছেন এগুলা? মাথা মানে আপনি নিরাপদে থাকবেন তো আপনার স্যান্ডমান কাজিনদের কাছ থেকে? জি সরি, বুঝলাম না। আপনার স্যান্ডমান কি কাজিনরা আপনাকে নিরাপদে রাখবে তো, আপনি যেগুলো বলতেছেন ইসলামের নামে? না, আমি তো ইসলামের নামে তো কোনো কিছু খারাপ কিছু বলি না, আমি জাস্ট বলতেছি। আপনি তো বললেন যে ইসলামে যেমন খারাপ জিনিস আছে ভালো জিনিসও আছে, আবার ইসলামে যেমন খারাপ জিনিস আছে অন্য ধর্মেও তো খারাপ জিনিস আছে। অন্য ধর্মে যেমন ব্যবসা, ইসলামেও যেমন ব্যবসা, অন্য ধর্মেও তো ব্যবসা। আপনাদের কথা থেকেই আমি বললাম, হ্যাঁ আমি মানি না, বাট আপনারা যেভাবে বলতেছেন তাই আপনাদের অনুসারে আমি বললাম। ওয়েট, আপনি মানেন না মানে অন্য, মানে তাহলে তো আমরা একমত হয়ে গেলাম যে ইসলামটাই পারফেক্ট ধর্ম, অন্যগুলাতে যে ব্যবসা হয় এটাতে আপনিও একমত, আমরাও একমত। আমার যে ব্যবসা হয়, শুনে নেন আমার পয়েন্টটা শুনে নেন। আমরা কিন্তু একমত হয়ে গেলাম, তার মানে অন্য ধর্মে ব্যবসা হয়, আপনিও একমত, আমরাও একমত। অন্য ধর্মে খারাপ দিক আছে, আপনিও একমত, আমরাও একমত। কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মে যে খারাপ দিক আছে বা ইসলাম ধর্মে যে ব্যবসা হয়, এইটার সাথে আপনার আমার দ্বিমত আছে, তাই না ভাই? ঠিক বললাম না? হ্যালো, হ্যাঁ, শুনেছেন কি বলেছি? যে আপনার মাঝখান দিক দিয়ে একটু নয়েজ হয়েছিল, আপনার ওই নয়েজ ওলাকে সরিয়ে দিয়েছি। ঠিক আছে, যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে অন্য ধর্মে ব্যবসা হয়, অন্য ধর্ম নিয়ে ব্যবসা হয়, অন্য ধর্মে খারাপ দিক আছে, এই বিষয়ে আপনি এবং আমরা একমত না? অন্য ধর্মের কথা বলছি, ইসলাম বাদে বাকি ধর্মগুলো একমত না আমরা? শিফাত ভাই, সরি কথাটা বুঝি নাই। আবারও বলি, আপনি আমার কথাটা শুনুন ভালো করে। আমার কথা কি কেটে যাচ্ছে বাই এনি চান্স? না, আপনি তাহলে তো না বুঝার আমি তো কোনো কারণ দিয়ে আছি। ঠিক আছে, আবারও বলি, ইসলাম ধর্ম বাদে বাকি ধর্মগুলোতে খারাপ দিক আছে, ইসলাম ধর্ম বাদে বাকি ধর্মগুলো নিয়ে ব্যবসা হয়, এই বিষয়ে আপনি আর আমরা তো একমত, তাই না ভাই? জি। তাহলে ওই যেটা নিয়ে আমরা একমত সেটা নিয়ে আপনার সাথে আমার আলোচনা করে কোনো লাভ আছে? ধরেন তুমুল আলোচনা করলাম, আপনি 10টা পয়েন্ট বললেন, আমি 10টা পয়েন্ট বললাম, তুমুল আলোচনা হইলো। আলোচনাতে চায়ের কাপে ঝড় উঠে গেল এবং টেবিলটার পায়া কাঁপা শুরু করলো। কোনো কি আদৌ কোনো পরিবর্তন আসবে বা কোনো ফলাফল আসবে, নাকি খামোখা সময়টা নষ্ট করা হবে? খামোখা তো সময় তো আপনারাই তো নষ্ট করবেন। মানে আপনি আর আমি যেটাতে একমত, আমরা যদি কথাবার্তা বলেন আপনার কি লাভ হবে বলুন? ধরেন আপনিও মেসিরে পছন্দ করেন, আমিও মেসিরে পছন্দ করি, মানে আলোচনাটাতে কি দাঁড়াবে? ও মেসি তো 2টা ব্যালন ডিয়ার জিতছে, আমি বললাম ও মেসি তো 2টা গোল্ডেন বুট জিতছে, আপনিও বললেন হ্যাঁ মেসি 2টা গোল্ডেন বুট জিতছে। মানে আপনি যা বলবেন আমি হ্যাঁ করব, আমি যা বলবো আপনি হ্যাঁ করবেন। মানে আলটিমেটলি লাভটা কি? কিন্তু ওটাতে তো আমরা একমতই, কিন্তু যেটাতে আমরা দ্বিমত কোনটা? অন্য ধর্মগুলোর মতো ইসলাম ধর্মেও খারাপ দিক আছে, অন্য ধর্মগুলোর মতো ইসলাম ধর্মেও ব্যবসা হয়, এইটা নিয়ে আপনি আর আমি দ্বিমত। তো ভাই, যেটা নিয়ে আমরা একমত সেইটা নিয়ে আলোচনা চাইতে যেটা নিয়ে আমরা দ্বিমত সেটা নিয়ে আলোচনাটা করাটা জরুরি না নাকি? ঠিক আছে, তাহলে আপনি যদি একমতই হন তাহলে ইসলামটাকে নিয়ে কেন আপনারা শুধু মাত্র কথা বলতেছেন? ওই মাত্রই তো ওইটারই উত্তরটা দিলাম। জি ভাই, আপনি পাশাপাশি অন্য ধর্মের সমালোচনা করেন, শুধু ইসলাম ধর্ম কেন করবেন? আপনি পাশাপাশি অন্য সিফাত একটু সজলের কথা শুনে নেই, সজল আপনি কি আমার বক্তব্য বুঝেছেন আমি কি বলেছি? জি, আমি বুঝেছি আপনার কথা। আমার কথা রিপিট করেন তো, রিপিট করেন। হ্যাঁ, আমি আপনার কথা বুঝেছি, আমি আপনাকে বলছি প্লিজ। আপনি চাচ্ছেন যে আপনি যে কথা একমত সেই সজল, আপনার কাছে আমি আমার কথা আপনি শুনছেনই না, আপনার কাছে আমি জানতে চাচ্ছি আমি যা বলেছি ওইটা একটু আমাদেরকে রিপিট করে শোনান তো। আপনিও যে কথায় একমত আমিও সেই কথায় একমত, তাহলে তো কোনো মানে এখানে কোনো রেজাল্ট আসবে না, তাই তো? আপনি সেই কথা বলেছেন, সাথে আরো কথা আমি কি ক্লিয়ার? না, মূল কথা তো এটা, মূল কথা এটা না, এই জন্যই বললাম যে শুনে নেন তাহলে আবার
আপনি যেহেতু শুনেন নাই ঠিক মতো, বা হয়তো বুঝতে পারেন নাই, বা আমি হয়তো বোঝাতে পারিনি, তাই আরেকবার তাহলে শুনে নেন। আমি বলেছি ভিন্ন ধর্মের বিষয়ে আপনি এবং আমি একমত, কিন্তু ইসলাম ধর্মের বিষয়ে আপনি এবং আমি দ্বিমত। তাহলে যেই বিষয়ে আমরা একমত সেটা নিয়ে কথা না বলে যেই বিষয়ে আমরা দ্বিমত সেটা নিয়ে কথা বলাটা কি বেশি জরুরি না, বা বেশি ফলপ্রসূ না? আমার কথাটা কি এইটা? এবার শুনেছেন? জি, এবার আমি বলি ভাইয়া, আপনি যে কথাটা বলেছেন যে আপনি ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেছেন, এটা কিন্তু আমার মনে আঘাত লাগতেছে, ঠিক আছে? আপনি যখন হিন্দু ধর্মের বিষয়ে কথা বলবেন তখন বুঝবো যে না, আপনি সব বিষয়ে কথা বলতেছেন, যে আপনি আসলে যে ধর্মের যে চেঞ্জটা, সমাজের যে চেঞ্জটা সেটা আপনি চাচ্ছেন, কিন্তু আপনি শুধু একটা ইসলাম ধর্মের কথা বলে যে চেঞ্জ করতে চাচ্ছেন, এটা কেমন কথা? আপনি ইসলাম, হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন, বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলেন, সবকিছু নিয়ে কথা বলেন, তখন আমি বুঝবো যে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। ইসলামটাকে আপনি ইয়ে করতেছেন, ক্রিটিসাইজ করতেছেন। আপনারা দুজনের মধ্যে একজন কথা বলেন, দুজনের মধ্যে একজনকে থামালাম, আরেকজন শুরু করে দিলেন। মানে আলটিমেটলি এভাবে তো আলোচনা হয় না। আপনারা ওই যে সবসময় বলেন না যে আপনারা এতগুলা নাস্তিক থাকেন, আমাদেরকে একজন করে নেন কেন? এই কারণটা হচ্ছে এটাই, এখানে আমরা 5-6জন নাস্তিক ছিলাম বা অমুসলিম ছিলাম, আমাদের কিন্তু কথা ওভারল্যাপ হয়নি কখনো। আমরা কিন্তু একজন কথা বলতে শুরু করে আরেকজন থেমে গেছি। তা দেখুন আপনারা থামছেন না, এই জন্য আসলে আমরা আলটিমেটলি অতিথি হিসেবে একজনকে নিই, কারণ এতে আপনাদেরই সুবিধা। আচ্ছা, আপনারা যেটা বলছিলেন যে নয়েজ যার হচ্ছে সে মিউট করেন প্লিজ। যারা একটু নয়েজ হচ্ছে একটু দয়া করে যদি মিউট করেন। সিফাত যদি একটু থ্যাংক ইউ। আচ্ছা, অন্য ধর্মের সমালোচনার কথা বললেন, মানে আমি যেটার উত্তরটা অলরেডি দিলাম সেটাই আপনারা রিপিট করলেন, সেটাই আবারও প্রশ্নটাই রিপিট করলেন যে সমাজে পরিবর্তন যাচ্ছেন, এই সেই যাচ্ছেন, অথচ আপনি এবং আমি একসাথে আমরা ওই বিষয়ে একমত যে হিন্দু ধর্ম হচ্ছে একটা বানোয়াট ধর্ম, খ্রিস্টান ধর্ম হচ্ছে একটা বানোয়াট ধর্ম, বুঙ্গা ধর্ম হচ্ছে একটা বানোয়াট ধর্ম। এখন ভাই ধরেন এরপরেও আমি এখানে বসে আমি মানে বাংলা ভাষা, আমি একজন বাংলা ভাষী, আমি বাংলা ভাষায় লাইভ আলোচনা করছি আমরা, এবং আমরা যেখানে আমাদের লাইভ গুলো দেখছি, আমাদের এই শ্রোতা যেমন এই মুহূর্তে 713 জন আছে 3টা পেজ মিলে। তো এই 713 জনের মধ্যে মানে অন্তত 500 জনই মুসলিম, বাকিগুলো হচ্ছে এক্স মুসলিম, আর অল্প কিছু আছে অন্য ধর্মের এক্স ধার্মিক। হ্যাঁ, মানে ধার্মিক যারা আছে, ধার্মিকদের মধ্যে হিন্দু আছে কয়েকজন হয়তো, বা বৌদ্ধ আছে কয়েকজন, এরা আসে মজা টজা নিতে, মুমিনদের মজা নিতে, অবভিয়াসলি আপনাদের স্যান্ডমার্কি কাজিনদের মজা নিতে। তাহলে যেখানে ধার্মিকদের মধ্যে 90% ধার্মিক হচ্ছে, শুধু ধার্মিকদের মধ্যে বললে ভুল হবে, পুরো দেশবাসীর মধ্যে 90%ই হচ্ছে মুসলিম, সেইখানে আমি যদি এখন বুঙ্গা ধর্মের অথবা টাওইজম নিয়ে অথবা আফ্রিকার কোনো একটা টোটেম নিয়ে যদি তীব্র সমালোচনা করি, যদি তীব্র সমালোচনা করতে করতে টেবিল ভেঙে ফেলি, চায়ের কাপে ঝড় তুলে ফেলি, আমাকে বলেন তো ভাই বাংলাদেশের সমাজের কি চেঞ্জটা আসবে? আমাকে একটু বুঝান তো ভাই। সেই সাথে আরেকটা আনুষঙ্গিক প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপু একটা প্রশ্নের উত্তরটা শুনে নিন একটু প্লিজ। কিন্তু একটু আনুষঙ্গিক বলতেছি, হ্যাঁ, যে আমি ছোটবেলা থেকে, আমার যখন জন্ম হয়েছে, আমি জানি সব ধর্ম মিথ্যা, একমাত্র ইসলাম ধর্ম সত্য। তো যেখানে এই সত্যটাকেই সত্য বলে জেনে আসছি, তখন তো এটারই কথা কইতে হবে, বাকিগুলো তো মিথ্যা এমনিতেই ছিল ছোটবেলা থেকে, ওটারই তো আর কথা বলার দরকার নাই, তাই না? এক্স্যাক্টলি আমরা ওই আলোচনার মধ্যে আছি। আমি আবারও প্রশ্নটা জিজ্ঞেস করি যে ধরেন আমি এখন বুঙ্গা ধর্মের বা খ্রিস্টান ধর্মের বা টাওইজমের অথবা আফ্রিকান কোন একটা টোটেম নিয়ে, মানে পৃথিবীর 4200টা ধর্মের, ইসলাম বাদে অন্য কোনো একটা ধর্ম নিয়ে যদি কথা বলি, আমাদেরকে বলেন তো বাংলাদেশের 90% মুসলিমের সমাজে কি পরিবর্তনটা আসবে? সজল বা সিফাত যে কোনো একজন বলেন কাইন্ডলি শুনি। না ভাইয়া, আপনি ওই সব দিয়ে কথা বলবেন কেন? আপনি সমাজের আপনি কি চাচ্ছেন, মূলত কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন সমাজের পরিবর্তন, তাই না? তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই যে আমি, তার মানে আপনি জানেনই না যে, শোনেন, তার মানে হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেসই করেন নাই আমি কি চাচ্ছি, আপনি আমাকে জিজ্ঞেসই করেন নাই আপনার উদ্দেশ্য কি, আপনি আমাকে জিজ্ঞেস করেন। শুনে নেন, তার মানে হচ্ছে আপনি একজনের সম্পর্কে জানেনই না জেনেই আপনি অলরেডি তাকে বলে দিচ্ছেন যে অন্য ধর্ম নিয়ে বলেন না কেন, নাকি? না, আপনি চাচ্ছেন হচ্ছে আমাদের সমাজের পরিবর্তন, তাই আপনি জানলেন কেমনে? চাচ্ছেন নাকি? আমার কথা কি ঠিক? আপনি চাচ্ছেন আমাদের সমাজের পরিবর্তন কিভাবে? সজল, আমি কি চাচ্ছি আপনি জানলেন কিভাবে একটু বলেন যদি আমাকে। আপনারা যে কাজ করতেছেন সেটার উপরে ভিত্তি করে। হ্যাঁ, কিভাবে জানলেন যে আমি কি চাচ্ছি, এটা আপনি জানলেন কি করে? আপনারা চাচ্ছেন সমাজের পরিবর্তন, এটাই তো আপনাদের কাজকর্ম থেকে বোঝা যাচ্ছে। আমি যেটুকু বুঝতেছি, আমি তো সমাজের যে সবার ভিতরে মানে এক জিনিস থাকবে, কোনো ঈশ্বরবাদ থাকবে না বা ইত্যাদি থাকবে না, এটা চাচ্ছেন না? তাহলে আপনি কি চাচ্ছেন আমাকে একটু বলেন। এই কোশ্চেনটা তাহলে এখন কেন করছেন? এই কোশ্চেনটা কেন আগে করলেন না? বুঝাতে পারছি আমি? না, আমি তো আপনাদের মানে লাইভ দেখে
আচ্ছা সজল, আপনি কি আপনার এই সিম্পল ভুলটা কি স্বীকার করতে হবে না, মানে বুঝতে পারছেন আপনার অ্যাপ্রোচটার ভুলটা, আপনার আলোচনার যে অ্যাপ্রোচটা, আলোচনার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার ভুলটা আপনি কি ধরতে পারছেন? আমার আপনার বোঝার ভুল হতে শুনে নেন। হুম। আপনার পদ্ধতিটা হওয়া উচিত ছিল এইরকম, আপনি আগে প্রথমে আমাকে জিজ্ঞেস করবেন যে আপনার উদ্দেশ্য কি, এরপরে আমার উদ্দেশ্যর অনুযায়ী কর্মটা নিয়ে কথা বলতেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কি করেন, বা আপনারা কি করেন, বা আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা কি করি, সেগুলোর প্রেক্ষিতে এরপরে আপনি বলতেন যে আপনি ইসলাম নিয়ে কেন কইতাছেন, আপনি অন্য ধর্ম নিয়েও কন না কেন। তা না করে আপনি আগে অলরেডি একটা রেমেডি দিয়ে ফেলেছেন আমাদেরকে, অলরেডি আপনি একটা ওষুধ দিয়ে ফেলেছেন, এখন আপনি জানতে চাচ্ছেন ওষুধটা কোথায়, এখন আপনি জানতে চাচ্ছেন সমস্যা কি হয়েছে। মানে আপনি আগে আমাদেরকে লেকচার একটা শোনালেন যে ইসলাম ধর্ম নিয়ে যেমন বলেন অন্য ধর্ম নিয়ে বলেন না কেন। এরপরে যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে কেন বলতে হবে অন্য ধর্ম নিয়ে, মানে উদ্দেশ্যটা কি বা কারণটা কি, তখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার উদ্দেশ্য কি। এই যে অ্যাপ্রোচটা যে আপনি উল্টো অ্যাপ্রোচে গেছেন, এটা কি আপনি বুঝতে পারছেন সজল? না ভাইয়া, এখানে কথার মারপ্যাচ দিলে আসলে হবে না। এই তো সমস্যাটা এই জায়গাতেই, যে আপনারা স্যান্ডমানকিরা, সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই, আপনাদের স্যান্ডমানকিদের সমস্যাটা এই জায়গাতেই, যে আপনারা হচ্ছে একটা ভুল হচ্ছে, সেই ভুলটা স্বীকার করতে। একটা প্রশ্ন করি ভাই, লোপার লাইভে আসছেন, লোপা একটা মেয়ে মানুষ, হ্যাঁ, আপনার বেকানা, আপনার এটা মামাতো মানে মামি কিংবা মামাতো বোন হইলেও সমস্যা নাই বিয়ে করার, আমি জানি, কিংবা সেট করার, বাট মনে করেন আমি আপনার বড় বোন, কিংবা আমি যেহেতু বয়সে বড় আপনার, আমার মনে হয় আমি আপনার বয়সে অনেক বড়, আমি 42 বছর বয়সের একটা মহিলা। সো সেই জায়গা থেকেই বলি যে আমি কিন্তু আমার একটা মায়ের সম্মান আশা করতেই পারি, যদি আমি করি না, ঠিক আছে, তারপরে ধরলাম একটা মায়ের সম্মান আশা করতেই পারি। আপনি যে আমার লাইভে ঢুকছেন, সভ্যতা থেকে কিন্তু আমি মায়ের সম্মান আশা করতে পারি, যে সভ্য মানুষ মানে মা যে একটা পয়দা করতে হবে সেটা, একটা নারী মানেই কিন্তু একটা বড় বোনের সম্মান দেওয়া যায়, একটা মায়ের সম্মান দেওয়া যায়, একটা বন্ধুর সম্মান দেওয়া যায়, কিন্তু যেটা মুসলিম ক্ষেত্রে দেওয়া যায় না সেটা হচ্ছে যৌনকর্ম করা যাবে কি যাবে না, এই জায়গাতেই সীমাবদ্ধ। তো আমি লোপা রহমানের মতো একটা নাস্তিকের মানে বেগানা মাইয়ার লাইভে কেন যুক্ত হয়েছেন, এটা যদি একটু বলতেন ভাইয়া, তাহলে খুব। আচ্ছা আপু, আমরা এই প্রশ্নের উত্তরটা পরে নিব না হয় ওনাদের কাছ থেকে, প্লিজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করি, আলোচনাটা একটু অন্যদিকে চলে যাবে, তো আমি প্রশ্নটা ওনাদের কাছে পরে রাখবো না। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি যেটা বলছিলাম যে দেখেন ভাই, একটা মানুষের মানে যদি নিজের ভুল শুধরে নিতে বা নিজেকে আরো উন্নত করার একটা মানুষের যদি সমস্যা থাকে, মানে সেটাতে যদি তার এত ইগোতে বাঁধে, মানিজ্যতে বাঁধে, সেটার জন্য যদি সে এত হয়ে থাকে, সমস্যাটা হবে কি, তার সাথে আলোচনা করতে গেলে পরবর্তীতে দেখা যাবে আমি যদি আরো আধা ঘন্টা আপনার সাথে কথা বলি, ওই আধা ঘন্টায় না আমার সময়টা নষ্ট হবে, কারণ আমি আপনাকে যাই দেখাই, আমি আপনাকে যাই বলি, আলটিমেটলি আপনি আপনার যেই পজিশনটা ওইটাতেই ধরে থাকবেন। তাই ভাই আপনাকে আমি বিদায় জানাচ্ছি, আপনাকে ভালো থাকবেন, আপনি শুভরাত্রি। কারণ আপনার সাথে আমার আলোচনা করে লাভ নেই, কারণ আপনি নিজের একটা সামান্য একটা ভুল শুধরান না। আপনি যদি এটা শুধরানোর মন মানসিকতা নিয়ে আসতে পারেন, আপনি এখনই আবার লাইভে যুক্ত হন, আপনাকে আমি আবার যুক্ত করব। আপনি এখনই আবার যুক্ত হয়ে বলেন যে হ্যাঁ ভাই, আমি নিজেকে শুধরে নিতে বা আমি আরো উন্নত করতে, নিজেকে আরো গঠনমূলক বানাইতে আমি রাজি আছি, আমি আপনাকে মোর দ্যান ওয়েলকাম জানাবো। আপনার এই যে ভুলগুলো, এগুলো নিয়ে আমি জিন্দগিতে হাসাহাসি করবো না, কিন্তু সেটা যদি না করে আপনি কন্টিনিউয়াসলি এটা চালায় যান, তাহলে ভাই আমি আপনাকে মানে করতে পারবো না। মানে আপনি যদি আবার এসেছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি তার মানে আপনার নিজেকে আরো গঠনমূলক করতে, আরো উন্নত করতে, আরো পরিমার্জন পরিশোধন করতে আপনি রাজি আছেন, তাই তো? জি অবশ্যই, কেন নয়, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা এবার আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে এই যে দেখেন, ইসলাম ধর্ম মধ্যে বাকি ধর্মের যে খারাপ জিনিস আছে, বাকি ধর্ম যে ভুয়া, এটা তো আপনি আমি সবাই একমত। আপনার ধর্মটা নিয়ে আমরা দ্বিমত, সেই কথাটা আপনারা বুঝলেন না। আপনারা আবারও বললেন যে তাও কেন ইসলাম নিয়ে কইবেন। তখন আমি আপনাকে জিজ্ঞেস করছি, এখন জিজ্ঞেস করছি, একটু আগে জিজ্ঞেস করেছিলাম, উত্তর পাইনি, আবারও জিজ্ঞেস করছি আপনাকে বা শিফাতকে বা যিনি মাহমুদ যুক্ত হলেন নতুন, তাকে, যে কেউই আপনারা আলোচনা করতে পারেন, মানে আলোচনার ফ্লোটা ধরে রাখেন জাস্ট, তাইলেই হবে, প্রসঙ্গ চেঞ্জ করে না। দেখেন প্রসঙ্গ চেঞ্জ করলে আমরা নিজেদের লোককেও আমরা থামাই, আমরা বলি যে আমরা একটু আপনার উত্তরটা পরে নেই। যে লোক আপনার প্রশ্ন করেছে, আমি তাকে অনুরোধ করেছি ওইটা আমরা পরে কথা বলবো না। তো সেরকম আপনারাও একটু এই জিনিসটা মেনটেন করেন প্লিজ। সেটা হচ্ছে, আমি যদি এখন বা আসিফ মহিউদ্দিন যদি এখন এখানে বসে টাওইজমের, চাইনিজ যে পুরানা যে একটা আইডিওলজি, সেটা টাওইজমের, অথবা আফ্রিকান কোনো একটা টোটেম নিয়ে, বা ধরেন খ্রিস্টান ধর্ম নিয়ে যদি এখন তুমুল সমালোচনা করি, বাইবেল খুলে বসে এখন যদি আমরা বাইবেলে কি খারাপ জিনিস আছে এগুলি নিয়ে তুমুল সমালোচনা করি, যেগুলার সাথে আপনারা
90% আমাদের 90% অডিয়েন্স একমত। আমাদেরকে বলেন তো ভাই, লাভটা কি হবে এতে? মানে এটা আমরা করব কেন? মানে কেন আপনারা আমাদেরকে এটা আমাদের কাছ থেকে এটা আশা করতেছেন? সেই আশার কারণটা জানতে চাচ্ছি আমাদের কাছ থেকে। মাতো ভাই, মাঝখানে আমি একটু একটা জিনিস একটু বলতে চাই। হ্যাঁ, প্লিজ প্লিজ। বাংলাদেশে একটা মানে পলিটিক্যাল পার্টি আছে। সেই পলিটিক্যাল পার্টিটার নাম হচ্ছে কি বাংলাদেশ, কি যেন নামটা তো ভুলে গেছি, বাংলাদেশ গণতান্ত্রিক দল। বাংলাদেশ গণতান্ত্রিক দল, দলটার নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক দল ধরে নেন। হ্যাঁ, ওই দলের ভোটার হচ্ছে 5 জন, মানে ভোটার এবং মানে সবকিছু মিলা হচ্ছে 5 জন লোক। এখন ভাই আমাদের মানে পলিটিক্যাল কোন পার্টির সমালোচনা করাটা আমাদের জন্য বেশি জরুরি? বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করা বেশি জরুরি, নাকি ওই যে বাংলাদেশ গণতান্ত্রিক দল যাদের ভোট হচ্ছে 5টা এবং তাদের কোনো অফিসও নাই, তাদের কোনো নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, তাদের সমালোচনা করা বেশি জরুরি? কোনটা বেশি জরুরি? আমাদের অবশ্যই আওয়ামী লীগের সমালোচনা করাটাই বেশি জরুরি। কারণ হচ্ছে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ নীতি নির্ধারণ করতেছে, একটা দেশের নীতি নির্ধারণ করতেছে। এই কারণে আওয়ামী লীগের সমালোচনা করাটাই বেশি জরুরি। এবং আওয়ামী লীগের লোকজনের ভিতরে দেখা যাচ্ছে মৌলবাদী আওয়ামী লীগের সংখ্যা বেশি। তারা শেখ হাসিনা, শেখ মুজিবের সমালোচনা করলেই তারা এসে বাইরে যাচ্ছে। বিশ্বজিৎ নামক একটা ছেলেকে মানে কোপায় গেছে, এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে। তো আমরা দেখতেছি যে কিন্তু এই যে বাংলাদেশ এই যে গণতান্ত্রিক দল নামক যে দলটা আছে, যে দলটার নামও আসলে হয়তো বেশিরভাগ মানুষ শোনেই নেই যে এরকম একটা দলও বাংলাদেশে আছে, এই দলের তো কোনো নাম ঠিকানাই নেই। তাহলে এই দলের সমালোচনা করে আমাদের লাভ কি? এটা হচ্ছে এখন কি আমাদের নিরপেক্ষ হতে হলে কি আমাদের বাংলাদেশে মানে পলিটিক্যাল পার্টি কিন্তু আছে হচ্ছে গিয়ে 10,000-এর বেশি পলিটিক্যাল পার্টি আছে। হ্যাঁ, ছোট ছোট পলিটিক্যাল পার্টি আছে যাদের 1টা ভোট, 2টা ভোট, 5টা ভোট, এরকম হাজার হাজার পলিটিক্যাল পার্টি আছে, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে অনেক। কারণ আমাদের কি নিরপেক্ষ হতে হলে সব দলের সমালোচনা করতে হবে, নাকি আমাদের আওয়ামী লীগের সমালোচনা করলেই আমাদের চলে? এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে যে প্রশ্নটা, আপনাদেরকে যে প্রশ্নটা করেছে এই ভাইটা কি, ভাইটার নাম আমি দেখি নাই, শুনি নাই, আমি আমার এমনিতেই বলে যাচ্ছি, সেই ভাইটা কি ব্রিটেনের যে সবচেয়ে প্রখ্যাত নাস্তিক আছে প্রফেসর রিচার্ড ডকিন্স, ওনার নাম জানেন? এবং আমেরিকার যে কিছুদিন আগে উনি জীবিত ছিলেন, এখন মারা গেছেন, ওনার নাম হচ্ছে ক্রিস্টোফার হিচেন্স, ওনার নাম জানেন? ওনারা কোন ধর্মের সমালোচনা সবচেয়ে বেশি করেছে? ওনারা ওনাদের সারা জীবনই করেছেন, ওনারা হচ্ছে গিয়ে ক্যাথলিক খ্রিস্টানদের সমালোচনা করেছে সবচেয়ে বেশি। কারণ কি? কারণ হচ্ছে ওনাদের জন্ম হয়েছে, যিনি মানে রিচার্ড ডকিন্স, ওনার জন্ম হয়েছে ব্রিটেনে। ব্রিটেনে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানরা ছিল সবচেয়ে প্রভাবশালী। সেই কারণে উনি বুঝতে পেরেছেন যে তার সমাজকে পরিবর্তন করতে হলে সবচেয়ে আগে যেটা জরুরি সেটা হচ্ছে খ্রিস্টানিটির সমালোচনা করা। এবং তিনি খুব চমৎকার ভাবে খ্রিস্টানিটির সমালোচনা করেছেন এবং তাকে এই নিয়ে অনেক গালিও শুনতে হয়েছে। তার এক একটা ভিডিওর নিচে হাজার হাজার গালি এসেছে। তুমি হিন্দু ধর্মের সমালোচনা করো না কেন? তুমি খালি খ্রিস্টানিটির সমালোচনা কেন করো? তোমাকে সবসময় দেখি, এই রিচার্ড ডকিন্স, তোমাকে সবসময় দেখি তুমি খ্রিস্টানিটির সমালোচনা করো, কারণ কি? তুমি ইসলামের সমালোচনা তো করতে দেখি না তোমাকে। কই তুমি তো মুসলমান, ইসলাম মানে হিন্দু ধর্মের সমালোচনা, কই তুমি তো বৌদ্ধ ধর্মের সমালোচনা করো না, কই তোমাকে তো এটা করতে দেখি না। কেন রে ভাই, কেন তার কেন অন্য ধর্মের সমালোচনা করতে হবে? সে যখন বুঝতে পারবে তার সমাজে প্রভাবশালী ধর্মটা হচ্ছে খ্রিস্টানিটি এবং ক্যাথলিক খ্রিস্টানিটি, তখন তো সে সেই অনুযায়ী কাজ করবে, সেই ধর্মটারই বেশি সমালোচনা করবে। আবার ভারতে একজন নাস্তিক আছেন, প্রবীর ঘোষ, উনি ভারতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞান এবং বিজ্ঞান চেতনা কি যেন বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান ছিলেন, এখনো প্রধান আছেন। উনি কয়েকটা বই লিখেছেন, অলৌকিক নয় লৌকিক, 5টা খণ্ডের বই আছে। ওনাকেও একই ধরনের কথা শুনতে হয়েছে সবসময়। তো প্রবীর ঘোষ, তুমি সবসময় হিন্দু ধর্মের সমালোচনা করো কেন? ইনফ্যাক্ট সে সবসময় বেশিরভাগ সময় হিন্দু ধর্মের সমালোচনা বেশি করেছে, কারণ সে ভারতে জন্ম নিয়েছে এবং সে দেখেছে যে তার আশেপাশে হিন্দু ধর্মের প্রভাবটা সবচেয়ে বেশি। এই কারণে সে সবচেয়ে আগে যেটা জরুরি মনে করেছে যে হিন্দু ধর্মের সমালোচনা করাটাই তার সমাজের জন্য সবচেয়ে জরুরি। আবার একই কথা শুনতে হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এই যে বিধবা বিবাহ আইনের ব্যাপারে সংস্কারের পক্ষে যখন আন্দোলন করতে শুরু করলেন, তখন তাকেও নাস্তিক খেতাব দেওয়া হয়েছে, তাকে কয়েকবার দৌড়ানি দেওয়া হয়েছে এবং তাকেও বলা হয়েছে তুমি খালি হিন্দু ধর্মের সমালোচনা কেন করছো? হিন্দু ধর্মের ভিতরে এটা আছে, খালি হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তি করো তুমি। মানে হচ্ছে যেই মানুষেরা যেই সমাজে বড় হয়, যেই সমাজে সেই একটা ধর্মের প্রভাব বেশি, তারা যখন সমাজের পরিবর্তন চায় তখন তারা সেইখানে
যেই ধর্মটা সবচেয়ে প্রভাবশালী সেটারই সমালোচনা সবচেয়ে বেশি করে, এবং তখন তাদেরকে সবসময় এই কথাটা শুনতে হয়, তুমি কেন ভাই এটারই সমালোচনা করো, ওইটার সমালোচনা করো না কেন? এখন তো ভাই আফ্রিকাতে যদি একটা ভুডু ধর্ম থাকে, ওই ভুডু ধর্মের সমালোচনা করে আমার লাভ কি? আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশের মানুষ আমাদের লাইভ শোনে, এখানে সবচেয়ে প্রভাবশালী যে ধর্মটা সেটা সমালোচনা করলেই তো ফলাফল আসবে। আমি যদি আফ্রিকার ভুডু ধর্মের সমালোচনা করি, ভুডু ধর্মের কোন লোকের কি মাথায় পাগলা কুত্তা কামড়াইছে যে তারা আমাদের লাইভে এসে শুই না সেই ধর্মের সংস্কার করবে? এটা তো ভাই বলদের মতো কথা। জি ভাই, সজল ভাই, মাহমুদ ভাই বা সিফাত ভাই বলেন, শুনি। হ্যালো, জি জি, সজল ভাই বলুন, শুনি। জি ভাই, আপনি যে কথাটা বললেন যে আপনি ওই আফ্রিকার কি ধর্মের কোন ধর্মের কি সমালোচনা কেন করবেন, আচ্ছা আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ, একেবারে একেবারে সহজ উদাহরণ, বুঝবেন ভালো করে। একটা গ্রামের সবাই চোর, বুঝেন কিন্তু, একটা গ্রামের সবাই চোর, আপনি একা হুজুর বা আপনি একা মাতব্বার, তো এই গ্রামের আপনি একজন লোকের সমালোচনা করতেছেন বা দুইজন লোকের সমালোচনা করতেছেন, সেই দুইজন লোক তো আপনার প্রতি ঘৃণা করবেই, কারণ এই একটা গ্রামের সবাই চোর, সেখানে আপনি অনলি মাত্র দুইজন লোকের ভিতরে সমালোচনা করতেছেন বা শাস্তি দিচ্ছেন, যাই করতেছেন। আপনি যদি পুরা গ্রামের সমালোচনা করতেন বা সমস্ত লোকের সমালোচনা করতেন, তাহলে আপনি কিন্তু দুইজনের ঘৃণার পাত্র হতেন না, আপনি অন্ততপক্ষে যারা চোর তাদের বাইরে, আপনি তাদের বাইরে এসেও একটা অপেক্ষাকৃত ভাবে তুলনামূলক ভাবে আপনি একটা সম্মানের জায়গা পেতেন, যে না আপনি পুরো গ্রামটাকে আপনি সংস্কার করতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন আমার কথাটা? প্রশ্নটা আমি পুরোটা বুঝিনি, তো আরেকটু ইনফরমেশন লাগবে, ইনফরমেশন লাগবে একটু। মাধব ভাই আমি বুঝতে পেরেছি, আমি ছোট করে উত্তর দিয়ে দিই। ধরা গেল যে একটা গ্রামের সবাই চোর, এবং দেখা গেল যে সেই গ্রামের বাদ বাকি মানুষেরা চুরি চামারি থেকে বের হয়ে আসতে চায়, তারা বের হয়ে আসাটা তাদের পক্ষে সম্ভব। যেমন ধরেন হিন্দু ধর্মের ভিতরে সংস্কার করা সম্ভব। হিন্দু ধর্মের ভিতরে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছিল, এবং সতীদাহ প্রথাটা হিন্দু ধর্মতে বন্ধ হয়ে গেছে। আগে কিন্তু সতীদের মানে পুড়িয়ে ফেলা হতো, একদম মানে স্বামী মারা গেলে মানে মেয়েদেরকে পুড়িয়ে পুড়িয়ে মানে সহমরণ, যেটাকে বলা হয় সহমরণ, এটা কিন্তু হিন্দু ধর্মের ভিতরে প্রচলিত ছিল, খুবই প্রচলিত কালচার ছিল। কিন্তু রাজা রামমোহন রায় যখন এটা নিয়ে সংগ্রাম করেছেন, রাজা রামমোহন রায় যখন এটা নিয়ে আন্দোলন করেছেন, তখন কিন্তু হিন্দুদের বাধ্য হতে হয়েছে, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, হিন্দুদের কালচারে এটা ছিল, কিন্তু হিন্দুরা আসলে বাধ্য হয়েছে, মানে তারা তাদের ধর্মটাকে সংস্কার করে নিতে বাধ্য হয়েছে। আবার খ্রিস্টানিটির ভিতরে উইচ হান্টিং ছিল। আপনারা যারা একটু পড়ালেখা করেছেন বা হিস্ট্রি জানেন, তারা যদি ইউরোপে উইচ হান্টিং লিখে সার্চ করেন গুগলে, তাহলে আপনারা অসংখ্য উদাহরণ পাবেন যে ইউরোপে এক সময় যেই মেয়েরা, ইউরোপে যখন খ্রিস্টানিটি খুবই প্রবল প্রতাপশালী ছিল, ক্যাথলিক খ্রিস্টানিটি মানে চার্চের দুর্দান্ত প্রতাপ ছিল, যখন ধরেন 1200 সাল থেকে শুরু করে 1600 সাল পর্যন্ত, 1500-1600 সাল পর্যন্ত, এই সময় কালটাতে যখন চার্চের মানে খুব প্রচন্ড প্রভাব ছিল, সেই সময় যেই মেয়েরা জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় এগিয়ে যেত, পুরুষের থেকে এগিয়ে যেত, তাদেরকে ডাইনি আখ্যা দিয়ে তাদেরকে পুড়িয়ে মারা হতো। এই জিনিসটাকে বলা হতো উইচ হান্টিং। এটা খ্রিস্টানিটির ভেতরে আছে, বাইবেলে বলাও আছে যে যেই মেয়েরা শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে পুরুষের থেকে এগিয়ে যাবে তারা হচ্ছে ডাইনি, এই কথাটা বাইবেলের ভেতরে বলা আছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল খ্রিস্টানিটির ভিতরে পরিবর্তন আসলো, সংস্কার আসলো। মার্টিন লুথার কিং যিনি ছিলেন খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট ধর্মের যিনি প্রবক্তা জার্মানির, তিনি খ্রিস্টানিটির ভিতরে আলাদা একটা সেক্ট তৈরি করলেন, যেটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট, এবং তারা তাদের ধর্মটাকে সংস্কার করে ফেললো। এবং তারা বলল যে তারা এই যে ক্যাথলিসিজমের, রোমান ক্যাথলিকদের ভিতরে যে ধরনের গোড়ামি আছে, বাইবেলটাকে আক্ষরিক ভাবে নেয়ার যে গোড়ামিটা আছে, সেটা থেকে তারা বের হয়ে আসতেছে, এবং তারা আর সেই জিনিসগুলা পুরনো ধ্যান ধারণে বিশ্বাস করে না, তারা সংস্করিত খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, তারা তাদের ধর্মটাকে সংস্কার করে নিল। তাহলে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মের ভিতরে সংস্কার হয়েছে, খ্রিস্টানিটির ভিতরে সংস্কার হয়েছে। হিন্দু ধর্মের ভিতরে মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো, খ্রিস্টান ধর্মের ভিতরে মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো। হ্যাঁ, তারা তাদের ধর্মের ভিতরে যে খারাপ জিনিসগুলা যেগুলো ছিল, সেগুলা তারা সংস্কার করে নিতে পারে, তাদের পক্ষে সংস্কার করে ফেলা সম্ভব। কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা হচ্ছে সংস্কার বিরোধী ধর্ম। ইসলামের ভেতরে কোনো সংস্কার কখনো হতে পারে না। ইসলামের ভেতরেই কোরআন হাদিসে এই জিনিসটা বলা আছে
ইসলামের ভেতরে কোনো সংস্কার চলবে না। ইসলামে যেটা আছে 1400 বছর আগে যেটা ছিল, কিয়ামতের আগের দিনও সেটা প্রযোজ্য থাকবে। কোরআনে বলা আছে দাসীর সাথে বিবাহ ছাড়াই সেক্স করা যাবে, এটা কিয়ামতের আগের দিনও বিবাহের সাথে মানে দাসীর সাথে সেক্স করা যাবে। কোরআনে বলা আছে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ের সাথে প্রাপ্তবয়স্ক বেড়া মানুষ সেক্স করতে পারবে, এটা যেমন 1400 বছর আগেও সত্য ছিল, এটা কিয়ামতের আগের দিনও সত্য থাকবে। হ্যাঁ, এই বিধানের কোনো, ইসলামের এই বিধানের কখনো কোনো সংস্কার হবে না, কখনো কোনো পরিবর্তন হবে না। এখন ওই যে উনি যেই উদাহরণটা দিলেন যে একটা গ্রামের সবগুলা চোর, আমি যদি দেখতে পাই যে এই চোরগুলা অন্য চোরগুলা ভালো হয়ে যেতে পারে, ভালো হওয়া সম্ভব, অন্য সবগুলা চোরের ভালো হওয়া সম্ভব, তারা আস্তে আস্তে ভালো হচ্ছে, তারা আস্তে আস্তে সংস্কার করে নিচ্ছে, নিজেদের ভিতরে বদলে নিচ্ছে নিজেদের ধ্যান ধারণা। হ্যাঁ ঠিক আছে, ওদের হয়তো মানে পুরোপুরি ভালো মানুষ হয়ে যেতে আরো কিছুদিন সময় লাগবে, কিন্তু তারা তো একটা প্রক্রিয়ার ভিতরে আছে, সংস্কার হচ্ছে, হয়তো আরো 5 বছর লেগে যাবে। ওই কলিমুদ্দিন চোরার হয়তো 5 বছর লাগবে, রহিমউদ্দিন চোরার হয়তো 10 বছর লাগবে ভালো হইতে, কিন্তু তার একটা প্রক্রিয়ার ভিতরে আছে। কিন্তু একটা চোরা আছে মোহাম্মদ চোরা, এই মোহাম্মদ চোরায় বলে দিচ্ছে আমি চুরি করি তো করি, আমাদের আগের দিন পর্যন্ত চুরি করবো, এই আমার কোনো পরিবর্তন হবে না, আমি চুরি করি এটাই ভালো, আমি চুরি করি এটাই মানে সবচেয়ে বেস্ট, এটাই হচ্ছে একমাত্র জীবন বিধান, এটাই হচ্ছে শান্তির বিধান। সেই চোরটাকে সবচেয়ে বেশি আমাদের নজর দিতে হবে যে এই চোরটার তো কোনো পরিবর্তন নাই, এর তো চরিত্রের কোনো মানে এদিক সেদিক নাই, সে যে চুরি সেই চুরি, যে ডাকাতি সেই ডাকাতি, যে দাসী সহবত সেই দাসী সহবত, যে অপ্রাপ্তবয়স্ক মেয়ে সহবত সেই অপ্রাপ্তবয়স্ক মেয়ে সহবত, এর ধ্যান ধারণার কোনো পরিবর্তন আসবে না এবং সে এটা নিয়ে গর্বিত। তখন আমাদের এই জায়গায় বেশি নজর দিতে হবে যে এইখানে সমস্যাটা কি। আমি যেই তথ্যগুলো ওনার কাছ থেকে নিতে চাচ্ছিলাম সেগুলো এখন জিজ্ঞেস করলে আমার মনে হয় না উনি আরো সেই তথ্যটা অনেস্টলি দিবেন, তাই আমরা উত্তরটা যেটা অলরেডি পেয়ে গেছি আমার মনে হয় যে সেটাতেই সীমাবদ্ধ থাকে। সজল ভাই, আপনি কি আসিফ ভাইয়ের কথা শুনেছেন? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কেউ কি সেই কথার প্রেক্ষিতে কিছু বলতে চাচ্ছিলেন, শিফাত বা মাহমুদ ভাই? বলেন বলেন বলেন। ভাইয়া আসলে এভাবে তর্ক করলে তো সারা দিন রাত 24 ঘন্টা বছর কেটে যাবে। আসলে আসলে ভাই আপনাদের কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন ছিল, যদি একটু কাইন্ডলি অ্যান্সার দিতেন স্পেসিফিক প্রশ্নে। ভাই আমি যে কয়টা কথা বলেছি, মানে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে সহবত বা দাসী সহবত, এইগুলা যে ইসলামে আছে, ইসলামে যে কাফের কতল আছে, ইসলামে যে কাফেরদের উপরে অবমাননামূলক জিজিয়া কর আছে, এগুলা কোনোটার রেফারেন্স আপনাদের লাগবে কিনা সেটা আগে বলে নেন। না না ভাই, এইসবের রেফারেন্স লাগবে না। আপনি আসলে অন্য একটা বিষয় একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম ভাই, আপু যদি একটু থাকতো তাহলে সুবিধা হতো, মানে সবাই যদি একটু শুনতো তাহলে সুবিধা হতো আমার প্রশ্নটা। মানে আপনি কি এই বিষয়গুলোর সাথে একমত যে ইসলামে এই খারাপ বিধানগুলো আছে? না না, আমি একমত না ভাই। তাহলে আপনি রেফারেন্স দেখতে যাচ্ছেন না কেন? আমি খারাপ কথা ইসলাম সম্পর্কে খারাপ বলছি? না না, আমি একটু বলি, আমি একটু প্রশ্নটা বলি, তারপরে রেফারেন্স দেখান। আপনি যদি একমত না হয়ে থাকেন তাহলে তো আপনার বলা উচিত যে না ভাই, ইসলামে তো মানে শিশু বিবাহ নাই, ইসলামে তো দাসী সহবত নাই, আপনি কোথায় পাইলেন এগুলা? দেখেন আমাকে এই মুহূর্তে, আমি চ্যালেঞ্জ করছি ভাই, একটু শুনে নেন, কথা শুনে নেন। আপনার তো আমাকে চ্যালেঞ্জ করা উচিত যে ভাই আপনি মিথ্যা বলছেন, ইসলামের নামে মিথ্যা বলছেন, আপনি ইসলামের নামে মিথ্যা বললেন না, আপনি আমার নবীর নামে মিথ্যা বললেন না, আপনারা এগুলো মিথ্যা কথা বলেন। ইসলামে কোথাও দাসীর সাথে, আমার নবী কখনো দাসীর সেক্স করে নাই, এটা হইতেই পারে না। আমার নবী কখনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সেক্স করে নাই, এটা হইতেই পারে না। আপনি আমাকে দেখান কোথায় পাইছেন। আপনার তো এই চ্যালেঞ্জটা আমাকে করা উচিত ছিল, তাই না? জি ভাইয়া, আমি একটু প্রশ্নটা করলে আপনি উত্তরটা বুঝতে পারবেন, আমার উত্তরটা ভাইয়া আমি একটু বলতে পারি? হ্যালো, আমি কি একটু কথাটা বলতে পারি? মাতো ভাই কি আছেন? ওই আচ্ছা আসিফ ভাই বলেন। মাতো ভাই আপনি তাহলে কথা বলেন, আপনি বলেন তাহলে। মানে ব্যাপার হচ্ছে সজল ভাই, আপু ভাইয়া আসিফ ভাই আপনি একটু থাকলে ভালো হতো। আসিফ ভাইয়া, সজল ভাই, তার মানে হচ্ছে আপনি একটা শিশুর সাথে বিয়ে করা, তার সাথে শিশুর সাথে বিয়ে করে সঙ্গম করা, একটা দাসীর সাথে সঙ্গম করা, যুদ্ধ করে। আমি একটু পরে আসতেছি এই প্রশ্নের অ্যান্সার। আসলে ভাই আপনারা যে কষ্ট করেন, আপনারা আসলে অনেক চেষ্টা করেন, আপনাদের কষ্টের মানে আপনারা অনেক কষ্ট করেন, আমি দেখি অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কষ্ট করেন, সেমিনার করেন বা অনলাইন করেন ইত্যাদি ইত্যাদি। তো ভাই আপনারা কি মনে করেন না যে এটা আরেকটু বড় পরিসরে হলে ভালো হয়, যে বিশাল একটা স্টেডিয়াম বা থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে,
আপনারা সেখানে ডিবেট করবেন। যেন আপনি আমি কি বলি, চাপাতি নিয়ে এসে আমাদের গলাটা নামায় দিতে পারেন নাকি? কেন আপনাদের ইসেই করবেন, এখানে কেন হবে? আপনারা আপনাদের অঞ্চলে করবেন। বিশাল যেমন আপনারা জাকির নায়েক, যেমন আপনাদের ওরা তো ওপেন চ্যালেঞ্জ দেয় যে ডিবেট করার জন্য, আপনারা ডাকেন না কেন তাদেরকে? যে লক্ষ লক্ষ কোটি এই যে রাখলাম, এই যে শোনেন ডেকে দিলাম যে যান আপনার জাকির ফাকির মাকির জাকির ইচ্ছা নিয়ে আসেন, আমরা এখানে আছি। কথাটা শেষ করি ভাই। তো আপনারা ডাকতে বললেন ডাকলাম, এখন আবার কথা কি শেষ করবেন? ডাকলাম তো, এই যে তো ওপেন ফিল্ড আসবেন না, এটা ওপেন ফিল্ড এইভাবে ডাকলে তো হবে না। এটা তো একটা প্রসেস আছে ভাইয়া, এটা তো আমাকে বললে হবে না। আপনারা চেষ্টা করেন, তাহলে তাকে নিয়ে আসেন আপনারা। ঠিক আছে, আমরা এখানে বসে আছি, তাদেরকে নিয়ে আসেন। আপনি প্রসেসটা করে আপনি তাদেরকে যে কোনো কাউকে নিয়ে আসেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করেন যে আপনি জাকির নায়েক বাদ দেন, বাংলাদেশে কত ভালো ভালো। আরে ভাই, বাংলাদেশের কত মাওলানা মুফতি এসে আমাদের কাছে নাকে চুনখালি খেয়ে গেল। শোনেন ভাই, বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত ইসলামের স্কলার হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া। তাকে আমি বহুবার আহ্বান জানিয়েছি যে আসেন আমার সাথে, তিনি আমার প্রশ্নের উত্তর দেন। ইউটিউবে আসিফ মহিউদ্দিনের প্রশ্নের উত্তর দেন ঠিকই, কিন্তু আমার সাথে কথা বলতে আসবেন না। আবার লোক বলে পাঠান। শোনেন, কথা শেষ করতে দেন। লোক দিয়ে বলে পাঠান যে আমার সাথে বিতর্ক করলে নাকি ওনার ঈমান দুর্বল হয়ে যাবে। তাহলে ভাই আপনি এক কাজ করেন, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবকে নিয়ে আসেন, ওনাকে আমি সম্মান দিয়ে ওনার সাথে 1-to-1 কথা বলবো, দেখি। ঠিক আছে, যান। আর কাউকে আর সবাইকে বাদ দিলাম। উনি যদি আমাকে হারাইতে পারেন তাহলে আমি কানে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করব, হজ করতে যাব। যারা আপনাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তাদেরকে আপনারা কখনো ডাকেন না, ঠিক আছে? যারা অ্যান্সার দিতে পারবে কারেক্টলি, যারা জানে, ঠিক আছে? যারা জানে না তাদেরকে আপনারা ডেকে একেবারে শুধু হয়রানি। ডক্টর আবু বকর জাকারিয়া জানে না? কি বললেন আপনি? পাগল নাকি ভাইয়া? আপনি এভাবে করবেন কেন? আপনি মিডিয়ার সামনে যাবেন, সরাসরি লক্ষ লক্ষ মানুষ দেখবে, আপনাদের কথার বিচার করবে। আর জাকারিয়া স্যার যা বলবে এটা দেখবে। সেটা তো শুরুতে বললোই আছে ভাই, যে কেন লক্ষ মানুষের সামনে যাইতে হবে আজকের এই বিজ্ঞানের এই যুগে, যাতে চাপাতি দিয়ে আপনার সানমান কি কাজিনরা এসে কোপাইতে পারে? কেন আশ্চর্য! তো জাকির নায়েক স্যার বিভিন্ন জায়গায় যাচ্ছে, লেকচার করতেছে, বিভিন্ন আছে। জাকির নায়েক তো মানুষকে মারে, জাকির নায়েকের লোকজন তো মানুষকে মারে। জাকির নায়েকের সাথে বিতর্ক তো অনেক দূরের কথা। জাকির নায়েকের জাস্ট সেমিনারের মধ্যে গিয়ে প্রশ্ন করতে গেছে। ভাই আপনারা কথাটা শেষ করতে দিচ্ছেন না তো, কি বলতেছেন? কথাটা তো শেষই করতে দিচ্ছেন না, কি বলতেছেন? কি শুনবো আর কি? জি বলেন। আচ্ছা সরি, আমার মিউটে ছিল, সরি। আমি জাকির নায়েক হতে চাই, হ্যাঁ, আমি সেরকম ডায়লগ দিতে চাই যেখানে আমার হাজার হাজার ফলোয়ার থাকবে, ঠিক একদম জাকির নায়েকের মতো। কিন্তু আসলে সত্যি কথা কি জানেন, আমরা নাস্তিকদের পেজে কেউ আসে না। যদিও আপনারা বড় বড় কথা বলেন যে এই তোরা টাকা খাওয়ার জন্য করিস, কিন্তু দেখেন মিজানুর রহমান। আমার কথাটা আমি একটু শেষ করে নি আপু, আমি কথাটা শেষ করতে পারিনি, আমি একটু ওনাকে বলি, উনি আসলে কথা শুনতেছেন না। সেটা হইতেছে কি যে মানে বিজ্ঞানের এই যুগে কিভাবে কথা বলে, কথা তো এইখানে তো এই যে লাইভের মধ্যেই তো কথা বলা যায়। জাকির নায়েকের কোন লাইভে দেখছেন? আপনারা লাইভের মধ্যে যে অবস্থা করেন, কেউ মিট করে দিচ্ছেন, কেউ ভালো করে কথা বলতে দিচ্ছেন না। আপনারা তো শেষ করতে দিলেন মাহমুদ? জি, আপনি আমাকে কথাটা শেষ করতে দিলেন মাহমুদ? না, আপনি তো আমার সাথে কথা বলতেছেন না, তো আমি আপনাকে শেষ করবো কিভাবে? আপনার সাথে তো আমার সাথে তো টকিং শুরু হলে না, তখন এই দেখছেন আপনি আমার প্রশ্নও শোনেন নাই। দেখছেন আপনি আমার প্রশ্নটা শুনলেন না। প্রশ্ন কি ছিল? আপনি বললাম আপনি আমার কথাটা শেষ করতে দিচ্ছেন। আপনি কথা বলতেছেন সাজুল ভাই। দূর। ঠিক আছে, আমি বুঝছি, আমি তো ফ্রাস্ট্রেশন বুঝতেছি, কিন্তু এই মানুষগুলো হচ্ছে কি অবস্থা, এই মানে কি মানে মোবাইল টেলিফোন কি আজকেই হাতে পেয়েছে? আজকেই কি মোবাইল টেলিফোন হাতে পেলো যে মোবাইল ফোনটা আজকে হাতে পেয়েই লোপা রহমানের লাইভে যুক্ত হব? লোপা না, তাও আবার লুফার লাইভে যুক্ত হব? মানে সিরিয়াসলি এই লেভেলের মোবাইল ফোন আজকে হাতে পেয়ে আজকে যুক্ত হয়ে গেছে? সিরিয়াসলি? আনফরচুনেটলি এরকম লেভেলের থাকবে আমাদের এটা অবস্থা। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে জাকির নায়েক বা এই যে যাদের কথা বলছেন তাদের কথাই তো আসিফ ভাই তো মাত্রই তো বললো যে আবু বকর জাকারিয়া, ডক্টর আবু বকর জাকারিয়া, তাকে নিয়ে আসার কথা বললো। তাকে নিয়ে আসা মানে কি? তাকে সশরীরে গিয়ে নিয়ে আসতে বললো নাকি লাইভে যুক্ত হইতে বললো? এই লিঙ্কটা তাকে পাঠা দেন, উনি যুক্ত। আর যদি না হয়, জাকির নায়েকের কথা বলছেন, আপনি জাকির নায়েকের একটা লাইভ দেখান যেখানে উনি কোনো নাস্তিকের সাথে কথা বলেছেন বা কিভাবে বলেছেন, আমরা একটু দেখতে চাই। ওনার টেলিভিশন চ্যানেলের যে ডায়লগ গুলো ওইখানে তো আমরা দেখেছি, যেমন মালদ্বীপের একটা ছেলেকে কিভাবে পিটাইছে এবং পরে সে লাইভে এসে বাধ্য হয়েছে কলেমা পড়তে, সেটাও তো আমরা দেখছি। তো ওইগুলা তো আমরা দেখছি হচ্ছে তার বাস্তব জীবনে। ভার্চুয়াল লাইফে
সে কোনদিন কারোর সাথে কথা বলছে একটু আমাদেরকে দেখান তো, তার কোন লাইভে উনি নাস্তিকদেরকে যুক্ত হওয়ার লিঙ্ক দিছিলেন? আমরা যেমন এই যে লিঙ্কটা পিন করে রাখছি, এরকম আচ্ছা দাঁড়ান, আমি আগে একটু কমেন্টকারীও 2-4টা ব্লক করি, কয়েকটারে আমি মানে একটু সরাই দেই, মানে পারলাম না, সরি কমেন্টটা চলে গেল উপরে, মানে পাকনাগুলারে দেখতে দেখতে ইয়ে হয়ে যাবে। এনিওয়ে, সেটা হচ্ছে সজল ভাই, আপনি একজন স্কলারের নাম বলেন তো যিনি নাস্তিকের সাথে বিতর্ক করে, একজন স্কলারের নাম বলেন, আমরা শুনি একটু। সজল ভাই, আপনি আমাদেরকে হ্যালো, হ্যাঁ, যিনি ইসলাম সম্পর্কে জানে এবং নাস্তিকের সাথে বিতর্ক করে এরকম একজনের নাম বলেন, আমরা শুনি একটু। না না, মানে ঈশের সাথে বিতর্ক করে, মানে ওই কি বলে নাস্তিকের সাথে বিতর্ক করে এমন আমি পাইনি। তবে জাকির নায়েক স্যার তো মানে বেধর্মী তাদের সাথে বিতর্ক করে। সজল, আর আমার একটা কথা, আমি একটু শেষ করি, আমার কথাটা শেষ করি। আর এই যে অনলাইন যে আমি তো বললাম, আমি বলতেছি আপনার কথা, আমি বুঝি নেই, আমাকে বুঝাই দিবেন না, আমি যদি না বুঝি আমাকে বুঝাই দিবেন না। আপনার উত্তর আমি বললাম, বুঝাবেন না। আমি বললাম, আপনি বললেন, আপনি আমাদেরকে বললেন আপনারা স্কলারদের সাথে বিতর্ক করেন না কেন। আমি আপনার কাছে জানতে চাইলাম নাস্তিকদের সাথে বিতর্ক করে আমাদের মতো নাস্তিকদের সাথে, এরকম একজন স্কলারের নাম বলেন। আপনি বললেন আপনি কাউকে পান নাই, তাহলে আপনি কার সাথে বিতর্ক করতে বলছেন? আমি পান নাই সেটা বলি নাই, আমি বলছি আমি জানি না। হ্যাঁ, তাহলে আপনি জানেনই না, তাহলে আপনি কার সাথে বিতর্ক করতে? হয়তো পরে, আমি জানি না, আমার জানা মতে নাই। তবে আমি দেখেছি অমুসলিমদের সাথে বিতর্ক করতে, যেমন ডক্টর জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিতর্ক করেছেন, খ্রিস্টান মিশনারির সাথে বিতর্ক করেছেন, হিন্দু ধর্মের সাথে বিতর্ক করেছেন, তাই না? আপনারাও সেরকম করেন। আমি কি হিন্দু? না না, আমি হিন্দু। আপনি হিন্দু না, আপনি যেই হন না কেন, একটা কথা আমি বলি, ধরেন যে একটু শোনেন, কথাটা একটু শোনেন। ধরেন একটা বিতর্ক হোক আপনি চান? জি, অবশ্যই চাই। আচ্ছা, কথা মাঝখানে বললেন না। এক পক্ষ রাজি আছে, আরেক পক্ষ সম্পর্কে কোনো মতামত জানা যাচ্ছে না, ঠিক আছে? তখন আপনি কাকে গিয়ে অনুরোধ করবেন বিতর্কটা করার জন্য? যে পক্ষটা রাজি আছে তাকে গিয়ে অনুরোধ করবেন, নাকি যে পক্ষটা রাজি আছে নাকি রাজি নাই তাদেরকে গিয়ে জোরাজুরি করবেন যে বিতর্ক করেন? কাকে জোরাজুরি করাটা আপনার যৌক্তিক বলেন তো ভাই? যে রাজি আছে তাকে, একটু আমার প্রশ্নের আগে উত্তর দিয়ে নেন। যে রাজি, আমি আপনার প্রশ্নের যে একটু শুনে নেন, যে বিতর্ক করতে রাজি আছে, যে এক পায়ে খাড়ায় আছে, কিন্তু কোনো সে যাবে না। ওই যে আপনারা যে খোলা ময়দানে বা স্টেডিয়ামে বৈশা 10 লক্ষ মানুষ, 5 লক্ষ, 1000, 10,000 মানুষের সামনে, ওইটা সে যাবে না। সে যেভাবে বিতর্ক করে, অনলাইনে যেভাবে বিতর্ক করে, লাইভে আসবে 2 জন, বা ভিডিও কনফারেন্স হবে, জুম মিটিং হবে বা স্ট্রিমিয়ার্ড মিটিং হবে, সেইভাবে মিটিং করবে। কারণ সে ভয় পায় যে ওই পক্ষ তাকে জবাই করে ফেলতে পারে, এবং জবাই করে ফেলার মানে ইয়াও আছে, আসলে জবাই করে ফেলার যথেষ্ট কার্যকারণ আছে। কারণ ওই পক্ষের লোকেরা জবাই করতে ওস্তাদ, তারা গলা কাটতে ওস্তাদ, হ্যাঁ, এই কারণে এক পক্ষ ভয় পাচ্ছে, তবে বিতর্ক করতে সে রাজি আছে। আরেক পক্ষ খালি গলা কাটে, কিন্তু ওরা বিতর্ক করতে রাজি কি রাজি না এটা জানা যাচ্ছে না। তখন আপনি কাদেরকে গিয়ে অনুরোধ করবেন, ভাই বিতর্ক করেন, এটা কাকে মানে অনুরোধ করাটা আপনার যৌক্তিক বলেন তো? জি, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। ঘরে বসে থাকলে তো ভাই আসলে এরকম করা যাবে না। যেখানে পাবলিকলি বলতেছে যে জাকির নায়েক স্যার, যে কেউ আমার কাছে ওপেনলি বিতর্ক করতে পারে, তার জন্য আমার সাথে যোগাযোগ করেন, আপনারা তার সাথে যোগাযোগ করেন, তিনি অ্যারেঞ্জ করবেন। এই কথাটা কোথায় বলছে একটু শোনান তো আমাদেরকে, শুনি একটু আমরা। যে কেউ আমার সাথে কোথায় পারে, এই কথাটা কবে কোথায় বলছে ভাই? ভাই ওনাকে জিজ্ঞাসা করেছে একটা জিনিস, উনি উত্তর দিয়েছেন আরেকটা জিনিস। জাকির নায়েক কখনো বলে নাই সে বিতর্ক করবে কারোর সাথে। জাকির নায়েক কোনোদিন কখনো বলে নাই, বরঞ্চ আলী সিনা, বলতেছি মাঝখানে কথা বলেন না, আলী সিনা নামক একজন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী একজন ব্যক্তি, উনি জাকির নায়েককে কয়েকবার চিঠি লিখেছেন, বিতর্ক করার আহ্বান জানিয়েছেন। জাকির নায়েক তখন শর্ত দিয়েছে তার সাথে বিতর্ক করব, কিন্তু খোলা ময়দানে বিতর্ক করতে হবে, এবং সেই বিতর্কে 10,000 মানুষের উপস্থিতি থাকতে হবে। 10,000 মানুষ ওই যে আলী সিনাকে নিয়ে যেতে হবে, নিয়ে তারপরে বিতর্ক করতে যেতে হবে। মানে হচ্ছে খোলা ময়দানে বিতর্ক। তাই খোলা ময়দানে তো কোনো নাস্তিক এসে বিতর্ক করবে না, কারণ তারা তো জানে পাগলা কুত্তার সাথে খোলা ময়দানে যাওয়াটা একটা রিস্কি ব্যাপার, তাই না? না না ভাইয়া, সেজন্য যাবে না আসলে ভাইয়া, লজিক তো ভাইয়া দিতে পারবে না ওইভাবে, এই জন্য খোলা ময়দানে তো দিতে পারবে না। কারণ লজিক তো মানে এই যে আমি যে আপনার সাথে কথা বলছি, লজিক তো এখান থেকে দেওয়া যায়। লজিক দেওয়ার জন্য কি আপনার বাসার সামনে এসে আমার চাপাতির নিচে, আপনার ধারালো চাপাতির নিচে আমার মাথাটা পাইটা দিয়ে তারপর লজিক দিতে হবে? আমি এখান থেকে একটু কথা শুনে নেন। লজিক এখান থেকে দিলেও যা,
আপনার বাসার সামনে গিয়ে দিলেও তা, লজিকের তো আর পরিবর্তন হবে না, লজিকটা একই থাকবে। কিন্তু আপনার বাসার সামনে গিয়ে আপনার চাপাতি নিচে গলাটা কাইটা দিলে সেটা লজিক হবে। আর আমি এই যে দূরে থেকে বৈশাখ যে মিটিং এর মাধ্যমে, জুম মিটিং এর মাধ্যমে বা স্ট্রিমিয়ার্ডের মিটিং এর মাধ্যমে লজিক দিলে সেটা লজিক হবে না। এইটা হচ্ছে আপনার লজিক, এই হচ্ছে মুমিনেরও লজিক, তাই না? ভাই অনলাইন প্ল্যাটফর্ম তো আসলে বিতর্ক করার জন্য উপযুক্ত না, একেবারেই না বিতর্ক করার জন্য। আপনি পাবলিকলি বিতর্ক করবেন, কেন না? না কেন? কারণ এখানে আপনি নিজের ভিতরে কন্ট্রোল করতে পারেন। এখানে আপনি চাপাতি দিয়ে কোপটা মারতে পারেন না নাকি? এটাই তো কারণ নাকি? না না, সেটা চাপাতি দিয়ে যখন মোবাইলে ধাম করে বাড়ি মারেন তখন আপনার মোবাইলটাই নষ্ট হয়ে যায়, তখন সেটা হবে কেন? ভাই মুসলিমিক ভাবে কি অন্য কোনো বিতর্কে কোনো অবস্থান আছে মারামারি কাটাকাটি ছাড়া? এটা একটু বলেন আগে। যে আমরা কিন্তু জানি যে যারা অমুসলিম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো, জিহাদ মানেই হচ্ছে ঘাড়ের উপরে কোপ মারা এবং এই সেই মারামারি কাটাকাটি। তো এখানে বিতর্কের কোন একটা অবস্থান আছে কিনা এটা যদি একটু বলতেন। কারণ আমরা যে এই যে মানে তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা এগুলো কিন্তু সভ্যতা থেকেই শিখছি, হ্যাঁ, ধর্ম থেকে শিখি নাই, স্পেশালি ইসলাম থেকে তো নাই। ইসলাম মানেই হচ্ছে মারমার কাটকাট। সো আপনি যদি আপনার ধর্ম থেকে কোনো একটা হাদিস কিংবা কোনো একটা কোরআনের আয়াত বলতেন যেখানে বলা আছে তোমরা সমালোচনা আলোচনা করো তারপরে এটা সিদ্ধান্ত নিতে হয়, যদি একটু বলতেন। জি আপু, আপনার যেগুলো প্রশ্ন, যেগুলো যত ধরনের প্রশ্ন আছে, একজন জানে, যে ভালো জানে তার কাছে আপনি যান, তার কাছে প্রশ্ন করেন, তার কাছে বসেন, দরকার টাকা দিয়ে বসেন আপনি তাকে। গোল 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 ঘুরতেছে, গোল 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 ঘুরতেছে। আপনি তো জানেন, আপনি কেন বসেন? আমি প্রশ্নটাতে আবার ফিরে যাই। উনি তার মানে ওই প্রশ্নটা তো দিচ্ছেন। আচ্ছা, আসিফ ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে অনলাইনে বললে সেটা লজিক হবে না, কিন্তু সামনে দাঁড়ায় বললে সেটা লজিক হবে, এরকম একটা উদাহরণ বা একটা কিছু একটা তো বলেন আমাদেরকে। মানে সামনে গিয়েই বলতে হবে, 10,000 মানুষ জড়ো করে তার সামনে গিয়ে বলতে হবে, চাপাতির তলায় যেখানে কিনা আক্রমণ হয় সেখানে গিয়ে বলতে হবে কেন? মানে এটা জানতে চেয়েছে আসিফ ভাই। ভাই টিভি বিতর্ক হয় দেখেছেন? কখনো দেখেছেন অনলাইনে টিভি বিতর্ক হচ্ছে? কখনো অনলাইনের বিতর্ক দেখেছেন? অনলাইনের বিতর্ক আমার চোখে পড়েনি সেরকম। টেলিভিশনের বিতর্ক আমি দেখেছি রিচার্ড ডকিংস এর সাথে, সেভাবে হয়। টেলিভিশনের বিতর্ক আমি দেখেছি ক্রিস্টোফার হিসেন্স এর সাথে উইলিয়াম লেন ক্রেগের বিতর্ক আমি দেখেছি। কেন তাদের বিতর্ক হওয়া সম্ভব হয়েছে জানেন? কেন? জাকির নায়কের সাথে যে বিতর্কটা হয়েছে সেটা যে বিতর্ক তো ইনফ্যাক্ট না, সেটা খ্রিস্টানের সাথে, কিন্তু নাস্তিকের সাথে কোন মুসলিমের বিতর্ক করা হয়েছে সামনাসামনি মুসলিমের দেশে দেখছেন কখনো? যেমন আমাকে তো ভাই কেউ চিনেই না, আমি কেন সামনে আসবো? আলিসিনা কেন সামনে আসবে? আপনি নিজেই বলতেছেন আপনি জানেন না যে এরকম কেউ আছে কিনা যে নাস্তিকের সাথে বিতর্ক করে। আমি বলে দিচ্ছি নাই। খ্রিস্টানদের সাথে ওখানে বিতর্ক হয়েছে, কারণ আছে। কারণ ওরা স্যান্ডমান কি না, ওরা ওই স্টেজ পার করে আসছে আজকে 500 বছর আগে। 500 বছর আগে ওরা এইভাবে খুনাখুনি করতো। ওরা এখন ভদ্র হয়েছে, সুটটাই পরে ভদ্র হয়েছে। ওদের সামনে গিয়ে আপনি বলতে পারেন যে যিশুরে এই যে মিডল ফিঙ্গার, ওদের সামনে গিয়ে বলতে পারেন যিশু ভুয়া, ওদের সামনে আপনি যিশুর কার্টুন নিয়ে দাঁড়াইতে পারেন। ওরা আপনার দেখে সর্বোচ্চ হাসবে, সর্বোচ্চ রাগারাগি করবে, গালি দিবে, শেষ। জিন্দেগিতে আপনার গায়ে একটা ফুলের টোকাও দেবে না। এই জন্য ওদের সামনে বিতর্ক করা যায়। বোঝাতে পারছি? জাকির নাকি যে স্টাইল একটা যে ব্রাদার রাস্কার, ভেরি গুড কোয়েশ্চেন, বাট দেয়ার ইজ দ্য অ্যানসার and the answer is Quran number chapter blah 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 blah। এই কথা হচ্ছে যে এই যে কোরআনগুলা মুখস্থ করে একটার পর একটা একই জায়গায় প্রত্যেকটা জায়গায় ঝাড়ি মারা, এটাই কি আসলে কি মানে সভ্য যারা? আমি একটু দেখাচ্ছি, সভ্য একটা বিতর্কের নমুনা দেখাচ্ছি আমি একটা অনলাইনে লাইভের মধ্যে কি করতে আমি দেখাচ্ছি। মুমিন ভাই, দুইজন মুসলিম ভাইয়ের মধ্যে আলোচনা দেখাচ্ছি। এরপরে তো এইটা, এবং ইনফ্যাক্ট এরকম ঘটনা আসিফ ভাইয়ের লাইভে ঘটেছে। আসিফ ভাই আমাদেরকে বলবেন, একটু পরেই বলবেন। আমি একটু দেখাইনি ভিডিওটা, দেখেন বিতর্কের অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে। পুরা 30টা সেকেন্ড ধরে কি দেখলেন আসিফ ভাই, মনে পড়লো? আচ্ছা, যেটাই দেখি আমার কাছে একটা জিনিস খুব মিল মনে হচ্ছে, সেটা হচ্ছে কিছু নাস্তিকরাও কিন্তু এরকম করে, কোরআন শরীফ আগুনে জ্বালা দেয়। আপনি বোধহয় আপনি মনে হয় না ভিডিওটা দেখছেন, বা ভিডিওটাতে কি করলো এটা আপনি বোধহয় বুঝেন নাই। আপনি এই মারামারি কাটাকাটি ফাটাফাটি আমি আসিফ ভাইয়ের কথা শুনি আমরা একটু, তাহলে বুঝবেন। আসিফ ভাই প্লিজ একটু বলেন কাইন্ডলি।
হ্যাঁ, আমার লাইভে এরকম মুমিনের আবির্ভাব ঘটেছিল এবং তারা তাদের মোবাইলের উপরে ছুরি দিয়ে মোবাইলে গুতানো শুরু করে দিছিল, এই নাস্তিকের বাচ্চা, তোরে বাইডা লাবু, তোরে ফাড়া লাবু, তুই আমার আল্লাহ নবীর দিয়া কইছস, তোরে আমি এটা করবো, তোরে আমি সেটা করবো। তারপর ছুরি দিয়ে মোবাইলের ভিতরে গুতানি শুরু করছে। ভাই সে কি দৃশ্য! সেই দৃশ্য দেখার পর আমি তো হাসতে হাসতে অক্কা পেয়ে যাচ্ছিলাম। এই ঘটনা একবার দুইবার না, অসংখ্যবার করছে ভাই। এখন জুতা, হ্যাঁ একবার জুতা মারছে, একবার জুতা দিয়ে বেরিয়েছে, মোবাইলটাকে নিচে ফালায় ঠাস ঠাস করে জুতা দিয়ে বেরোচ্ছে। আমি বলি কি, ভাই মোবাইলটা তো ভেঙে যাবে, আপনার তো আমার গায়ে তো লাগতেছে না, আপনার মোবাইল ভাঙতেছে। সে তো আর বুঝে না, সে তো কথা শুনে না, আবার লাঠি নিয়ে আসছে, 2-4টা লাঠি নিয়ে এসে বাড়ি মারতেছে। ভাই এই হচ্ছে মুমিনদের অবস্থা ভাই। তারা ভাই মানে অনলাইনে এই অবস্থা করে, তারা বাস্তবে কি করবে এটা কি আর বলে দিতে হবে ভাই? আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, সরি, আমি হয়তো আপনাদের কথা একটু মাঝখানে থামিয়ে আমি একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম। হ্যাঁ, মানে আমি আর কোনো কোশ্চেন না, মানে সরি, আমি জাস্ট যেটা বলে নিচ্ছিলাম যে আপনারা যে লেভেলে আছেন আর আমরা যে লেভেলে আছি, অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা একদম বেসিক লেভেলে আছি। আর যদিও আমরা আর কি প্র্যাকটিসিং মুসলিম না, তো এখন মাঝখান দিতে আপনাদের মধ্যে যে একটা আর কি কথাবার্তা হয়েছিল, সেটা হচ্ছে যে যদি যে একটা কোন একটা হুজুরের নাম জানে বলা হইলো, ওনাকে আমি চিনি না, যদিও আমি যদি একটা মানে যে আর কি প্র্যাকটিসিং মুসলিম নিয়ে আর একটা মুসলিম ওয়ালাকে যদি নিয়ে যে আপনাদের মধ্যে যেটা ডিবেট যদি করায়, সেক্ষেত্রে কি আপনারা কি রাজি হবেন কিনা? যদি আপনারা তাকে হারাইতে পারেন, তাহলে আমি সিফাত কথা দিলাম, তাহলে আমি ইসলাম ধর্ম আমি ত্যাগ করবো। ভাই আপনাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে না। আপনি ইসলাম ধর্ম ত্যাগ করলে আমাদের কোনো কিছু আসবে না। আপনার যে আমি তো হার মানলাম, আপনি ত্যাগ করলে কি না করলে কি আমাদের কিছু আসবে যাবে না, বুঝছেন ভাই? আপনি হলো কপি করা একটা ডায়লগ মুখস্থ তোতা পাখি আসছেন এখন মুসলিম সমাজকে বাঁচাইতে, এরকম কতগুলা ঝাড়ি মারে যাবেন যেগুলো আরো বহুত মুমিন আয়সা। আমি কোনো মুখস্থ কথা বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি করলেন যে আপনি মুসলিম হয়ে যাবেন, এই সেগুলো আমরা যে এতক্ষণ এত বাণী দিলাম, কোরআনের আয়াত থেকেই দিছি এবং হাদিস থেকেই দিছি, বাইরে কিন্তু আমরা যাইনি। আমরা কিন্তু কোনো খ্রিস্টানের মানে ওল্ড টেস্টামেন্ট কিংবা নিউ টেস্টামেন্ট ওগুলার কোনো আয়াতে যাইনি, আমরা কিন্তু পুরোপুরি মুসলিম ধর্মের মধ্যেই ছিলাম। আচ্ছা, ওনার উত্তরটা আমি একটু দিয়ে দিই। সিফাত ভাই আপনার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, শোনেন আপনার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, শোনেন। আপনি একজন না, 3 জন প্র্যাকটিসিং মুসলিম হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, শায়েখ হোক, মাওলানা হোক, যেই হোক, 3 জনকে নিয়ে আসবেন এবং আপনি আরেকজন থাকবেন, 4 জন, আপনারা মোট 4 জন থাকবেন এবং আমাদের পক্ষ থেকে যে কোনো একজন থাকবে, 2 জন লাগবে না, একজনই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যাদেরকে নিয়ে আসবেন আপনারা একই সাথে কোরআনের কয়েকটা অনুবাদ গ্রন্থ, বাংলায় অনুবাদ, এবং 6টা হাদিস গ্রন্থ, সিয়াসিত্তা যাকে বলে, সেই হাদিসের বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া বাংলা অনুবাদ নিয়ে আসবেন। সাথে যেটা আনবেন, সাথে হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল সময়ের যে তাফসির কারকরা আছে, যেমন হচ্ছে গিয়ে ইবনে কাসিরের তাফসির, জালালাইনের তাফসির, মাঝারির তাফসির, তাবারির তাফসির, এই তাফসির গ্রন্থগুলো সাথে থাকতে হবে। এবং ইবনে কাসিরের একটা বই আছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের আদি অন্ত, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে, এই বইটাও রাখতে হবে। এই কয়টা বই সাথে নিয়ে যে কোনো দিন, যে কোনো সময় আপনারা 3 জন থাকেন, 4 জন থাকেন, আমাদের পক্ষ থেকে 1 জন থাকবে, যে কোনো সময় যে কোনো বিতর্কে আহ্বান জানাচ্ছি, চলে আসবেন। ও আরেকটা বইয়ের কথা বলে গেছি, আল হিদায়া, আশরাফুল হিদায়া বা আল হিদায়া গ্রন্থ, এটাও রাখবেন, কারণ এটা হানাফি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থগুলো সাথে নিয়ে আপনারা আসবেন, কারণ আমরা আপনাকে পৃষ্ঠা নাম্বার বলবো, সেখান থেকে পৃষ্ঠা বের করে আপনাদের পড়ে শোনাতে হবে, দেখতে হবে এখানে কি লেখা আছে। রাজি আছেন? অ্যাকচুয়ালি ভাইয়া, আপনি যেটা বলেছেন সেটা আমি রাজি আছি, ও সমস্যা নাই। হ্যাঁ, আর আপনাদের পক্ষ থেকে 1 জন থাকুক, আর আমি যে কয়জন নিয়ে আসি না কেন, হ্যাঁ, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, যেন ডিবেটটা যেন একটা মানে কি বলবো, একটা শ্রুতির মতো যেন থাকে, কোনো কিছু কোনো অনলাইন ডিবেটে যেরকম একটা খারাপ কোনো কিছু যেন না হয়। যেমন যে ভাইয়া যে একটা কথাটা বললো যে তুই আমার নবীকে নিয়ে এরকম খারাপ কথা বলছিস, সেই যে এরকম যেন একটা না হয়, মানে লজিক্যালি ডিবেটটা যেন হয়, সেটাই আমি করব। আর আপনি যেটা বলেছেন ঠিক আছে, সেটা আমি রাজি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি এতগুলো যে নাম বললেন, অ্যাকচুয়ালি সবকিছু একসাথে আমার মাথায় রাখাটা আর কি সম্ভব না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, ঠিক আছে? এই বইগুলা সংশয়.com এ সব দেয়া আছে, ডাউনলোড করেও নিতে পারেন। সরি, আবার একটু বলবেন?
সংশয়.com নামে আমাদের যে ওয়েবসাইট আছে, সেখানে এই সব বইগুলা দেয়া আছে, ডাউনলোড করে নিলেই তো পারেন। তাহলে মানে ও আচ্ছা, ঠিক আছে, পিডিএফ ডাউনলোড করে দেখবেন যে এখানে কি লেখা আছে। আপনি আমাকে একটা স্পেসিফিক তাহলে টাইম দেন, হ্যাঁ, আমি সেই অনুযায়ী তাহলে আমি প্রিপেয়ার থাকবো। তাহলে আপনি যে আমাদের যে নেক্সট লাইভ হবে সেখানে এসে যুক্ত হন। হ্যাঁ, তাহলে মাতুব্বর ভাইকে জিজ্ঞেস করেন কবে। হ্যাঁ জি। আরো একটা কথা আছে ভাই, আপনি যে বললেন আমার মাথায় তো এত কিছু থাকে না। হ্যাঁ, অফকোর্স মাথায় থাকা সম্ভব না যদি এমন কিছু হয় যে যেটা আমার মানে আমি যেটা ফলো করতেছি না, তারপর আমার কনস্ট্যান্টলি মুখস্থের মধ্যে রাখতে হইতেছে এবং কনস্ট্যান্টলি মনে রাখতে হইতেছে, সেটা আসলেই কিন্তু কঠিন একটা ব্যাপার। একটা কনস্টিটিউশন মনে রাখা, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি না, কিন্তু তারপর কনস্টিটিউশন যেহেতু আমাকে মানতে হবে, ওইটাই মুখস্থ করা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু যেটা আমি নিজেই মানবিকতার যে একটা প্রসার বা মানবিকতার ব্যাপারে একটা প্র্যাকটিস করা, এটা আমি নিজেই করতে চাই সবসময়। তো এটা কিন্তু মনে রাখা এত বেশি কঠিন না যে আমি একটা ভালো মানুষ হব। আমি যেটা আরেকজনের কাছ থেকে আশা করি না, সেটা আমি নিজেও আরেকজনের সাথে করবো না। এই যে কিছু বেসিক জিনিসগুলো আছে, এগুলো কিন্তু মনে রাখা এত কঠিন ব্যাপার না, খুব ইজি একটা ব্যাপার। কেন? কারণ আমি এগুলো প্র্যাকটিস করতেছি এবং মনে প্রাণে ধারণ করি। কিন্তু আপনি মুসলিম হিসেবে একটা কথা একটু আগে বললেন যে এত কিছু তো মনে রাখা সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে আপনারা মনে প্রাণে এগুলা ফলো করেন না। আসলে আপনারা মনে প্রাণে এখনো সভ্য হইতে চান। ধর্মের যে একটা মানে কি বলে একটা প্রলেপ, এটা আপনারা রাখতে চান শুধুমাত্র আপনাদের একটা গুড রেপুটেশনের জন্য, যেখানে আপনারা দল করতে পারেন, যেখানে দলের মধ্যে সবাই বাহবা দিতে পারে যে ওরে সর্বনাশ সেরকম একটা মাল। আপনারা হয়তো আপনাদের নিজস্ব কোনো হয়তো স্বকীয় কোনো কি বলবো কোনো ধরনের কোনো ওরকম কোনো ভার্সিটালিটি নাই, আপনাদের স্বকীয় কোনো ধরনের কোনো প্রতিভা নাই, যার কারণে আপনারা হয়তো এরকম মানে গ্রুপ হয়ে সেই প্রশংসাটা মানে পেতে চাচ্ছেন। সত্যি কথা কি জানেন যে সবাই কিন্তু আমরা কম বেশি প্রশংসা চাই, মানুষ কিংবা একটা জীব যেটাই হোক না কেন, আমরা সবাই কম বেশি প্রশংসা চাই। কিন্তু মুসলিমরা না প্রশংসা পায় না। সব জায়গায় মুসলিমরা হচ্ছে বদনাম হয়ে গেছে। মুসলিমরা এখন বলে যে ওকে দেখে তুমি মুসলিম শিখবা, ওরা তো খারাপ এক্সাম্পল। আর খারাপ এক্সাম্পলটা সবচেয়ে বড় কোথায় পৃথিবীতে, মানে যেটা হচ্ছে মুসলিম দেশ, যেটা হচ্ছে আরব কান্ট্রি, ওইটা হচ্ছে সবচেয়ে খারাপ। ওইখানে আবার আপনারা বলেন আরে আরবরা তো চলে গেছে মুসলিমের বাইরে, আমরা হচ্ছে মুসলিম। বাট আপনারা তো হিন্দু ছিলেন আগে, আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠীতে এত প্রেমের কথা শোনায় কেউ মুসলিম বানায় নাই। বক্তার খোঁজে এসব তলোয়ার দিয়া খচাত খচাত করে কাইটা কাইটা কিন্তু আপনাদের মুসলিম বানাইছিল। সো ওইভাবে এত খুশি হওয়ার কোনো দরকার নেই যে আমরা ভালোবাসা দিয়ে মুসলিম হয়েছিলাম। ইমাম আল আউলাকি আমি এই জন্য বললাম যে এই বাড়া মরে গেছে কিছুদিন আগে, মরে যায়নি, তারে মেরে ফেলা হয়েছে। এর কারণ হচ্ছে সে আল কায়দার হয়ে কাজ করতো এবং সে খুব বড় গলায় বলতো যে মুসলিমদের সবচেয়ে বড় প্রাইড কি, সেটা হচ্ছে আমরা তরবারি দিয়ে মুসলিম ধর্মটাকে প্রসার করছি। এটাই আমাদের সবচেয়ে বড় একটা পাওয়ার, তলোয়ার দিয়ে করছি। যদি তলোয়ারটাই না থাকতো তাহলে তো আমি সবার মতো গাধা গোড়া ছাগলি হইতাম। এইটা হচ্ছে তার লজিক। যদিও মুসলিমরা সরাসরি এই লজিক কেউ একসেপ্ট করে না, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে এটাই কিন্তু আসলে সত্যি যে এই মুসলিম ধর্মটা তখনই আমরা ন্যস্ত করতে পারবো, তখনই আমরা প্র্যাকটিস করতে পারবো যখন এইটার পিছনে জোর খাটাবো। মুসলিম ধর্ম জোর খাটানোরই একটা ধর্ম, যেখানে যখন ধর্মে প্রত্যাবর্তন করবেন তখন ধন কাটতে হবে, আর যখন ছেড়ে দিবেন তখন কল্লা কাটতে হবে। এর বাইরে আর কিছু নাই। হ্যাঁ, ভালোবাসা দিয়ে সুন্দর কথা দিয়ে মুসলিম ধর্মে মানে প্রসারিত করা, এগুলা হচ্ছে গল্পে আছে। ওই যে একটা ইহুদি নারীর একটা গল্প শুনছিলাম যে একটা বুড়ি মহিলা ইহুদি ছিল, মুহাম্মাদের পথে কাটা বিছায় রাখছিল। হ্যাঁ, কত সুন্দর একটা স্টোরি, আমার তো এখনো কলিজায় কেমন ধক ধক করে গল্পটা চিন্তা করলো। বাট খুবই আনফর্চুনেট, এটা হচ্ছে জাল হাদিস। আপনারা তো এখন কিছু হইলেও এই সম্পর্কে জানেন যে জাল হাদিস কোনটা, আসল হাদিস কোনটা। আসল হাদিস হচ্ছে সুন্নি মুসলিমদের জন্য, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মুসলিম আমরা সুন্নি মুসলিম, যেটা 6টা বইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। হ্যাঁ, এর বাইরে কিন্তু কিছু নাই। যে মুকসুদুল মুমিনিন নামে যে বইটা আছে, ওইটা কিন্তু আসল মুসলিম সুন্নিদের বই না। ওইটা হচ্ছে মানে উপমহাদেশ কেন্দ্রিক একটা বই, যেখানে বলা আছে যে স্ত্রীর পায়ের না স্বামীর পায়ের নিচে বেহেশত। এটা এখন সব মানে পুরুষরা বলে, খুব নোট একটা হাদিস। একটা সময় কিন্তু এটা দিয়েই ব্যবসা করছিল। হ্যাঁ, স্বামীর পায়ের নিচে বেহেশত। কিন্তু এখন যেহেতু দেখছো যে মেয়েরা সেরকম ভাবে আগে আছে, এখন এগুলা দিয়ে আর ব্যবসা করতে পারতেছে না, এই জন্য বলে যে না না এটা জাল হাদিস। তো জাল হাদিস পুরোটাই যেই জিনিসটাকে আপনারা আজকের সভ্যতা দিয়ে একটা মানে গোজামিল দিয়ে একটা জিনিস বানোয়াট ভাবে একটা মানে কি বলবো একটা অ্যাপ্লাই করবেন, যেটার সাথে আসলে
ইসলাম ধর্মের কোনো মিনি নাই। ইসলাম ধর্ম মানেই হচ্ছে কায়েম করা। এটা কিন্তু যে সুন্দর 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 কথা বলে কাউকে কনভিন্স করো সেটা না। নামাজ কায়েম করো, ইসলাম ধর্ম কায়েম করো। যে কারণে ওই যে সূরা তাওবাতেই লেখা আছে, আজ থেকে কোনো অপবিত্র মুশরিককে এই মক্কাতে ঢুকতে দিও না। যার কারণে আজকে কিন্তু মক্কাতে কোনো অমুসলিম যেতেই পারে না। আপনারা যারাই এসে এত সুন্দর সুন্দর ডায়লগ বলেন যে ইসলাম ধর্ম মানে হচ্ছে কথা বলে বলে তুমি যদি নাও তাহলে নিবে, না নিলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, না এটা ইসলাম না। ইসলাম হচ্ছে কায়েম করতে হবে। অমুসলিমদের মধ্যে যারা আপনার আল্লাহকে মানবে না, যারা আপনার ওই পিরোফাইল মুহাম্মদকে মানবে না, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এবং জিহাদ মানে জাকির নায়েক যেখানে বলে পিস, PEACE, নো, ইট মিনস পিসেস। পিসেস মানে কল্লার মধ্যে বাড়ি মারো এন্ড দেন কেটে কেটে টুকরা টুকরা করো। তো এইটাই মানে হ্যালো, আপু মনে হয় চলে গেছে। হ্যাঁ, আপনার লাইন বোধহয় কেটে গেছে। মাতো ভাই কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা, বোধহয় জি ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, শিফাত ভাই আপনি এক কাজ করেন, আপনি আসিফ ভাই বা আমার লাইভে আসেন, আপনি আপনার সাথে সেই বিষয়টা নিয়ে হুজুরদেরকে নিয়ে আসতে চাইলে আপনি নিয়ে আসেন, তাহলে কেমন? না, আমি হুজুর আনবো না, যারা প্র্যাকটিসিং মুসলিম শুধু তাদেরকে আনবো। যারা ভাই কোরআন হাদিস জানে ভালো হয় তাদেরকে আনবেন। কোরআন হাদিস জানে না এসে বলবে যে আমরা জানি না। মুসলমান আনবেন, তারা এসে তো আপনার মতো বলবে ভাই আমি তো এটা জানি না ভাই, হাদিস পড়ি না। আমি এরকম নিয়ে আসবো, এটা আমার কমিটমেন্ট। তখন আপনি আমাকে ধরেন, ঠিক আছে? এজন্যই তো বলতেছি আলেমকে, ভালো আলেমকে নিয়ে আসবেন। জি জি জি। এখন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে সেটা বলেন। কন্ট্যাক্ট করতে হবে কেন? যে আমাদের লাইভ চলে, এসে ঢেকে যাবেন। আজকে যেভাবে ঢুকছেন আমাদের লাইভে আসবেন। নেক্সট টাইমটা তাহলে বলুন কবে? ভাই নেক্সট টাইম তো আমরা তো ফিক্সড করা তো নাই, রুটিন তো নাই। নেক্সট যেমন আজকে প্রিপারেশন করা আছে না, তাই না? ভাই আমরা কয়েকদিন পর পরই লাইভ করি। আপনারা মানে যদি আপনাদের যদি আমাদের পেজে মেসেজ করে রাখেন তাইলেই হবে। আপনাদের যদি কোনো লোকজন রেডি হয়ে থাকে তাহলে পেজে আমাদের মেসেজ করেন, আমরা চেষ্টা করবো আসার, ঠিক আছে? তবে টাইমটা দিলে একটু ভালো হতো ভাই। টাইমও তো আমাদের কাছে মানে আমরা তো লাইভে আসি কি বাংলাদেশ সময় এরকম টাইমে। তো আসিফ ভাইয়ের পেজে বা আমার পেজে আপনি মেসেজ করেন যে আপনি যাদেরকে আনতে চাচ্ছেন তারা আসতে চাচ্ছে কিনা। এরপরে এই টাইম তো এইরকম টাইমেই কথা হবে তাদের সাথে। বাংলাদেশ টাইম কত? এই যে রাত 9টা 10টা এই টাইমে। সরি ভাই, আমি তো আপনাদের পেজে কোনো আর কি সংযুক্ত নেই। আমি ওই যে লুপা আপু ওনার ফেসবুক পেজে আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসিফ মহিউদ্দিন বা মাতুব্বর আজাদ, স্ক্রিনে যেই নামগুলো দেখতে পাচ্ছেন এই নাম দিয়ে সার্চ করলেই তো আপনি পেজ পেয়ে যাবেন ভাই, বুঝতে পারছেন? না কিন্তু লোপার সাথে থাকলে তো পাবে, তাই না? কারণ আমরা তো শেয়ার করি সবাই সবার ভিডিও। আমরা তো এরকম না যে সুন্নি মুসলমান কিংবা শিয়া মুসলিম আমরা আলাদা, আমরা তো সবাই একই, তাই না? পাওয়ার তো কথা এখন তারপর দেখা যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে শিফাত ভাই বিদায় নিচ্ছি আপনার কাছে। আপনি একটু তাহলে লোপাপোতা আপনি একটু আর কি কনফার্ম করুন যে কবে আর কি আপনাদের মধ্যে থেকে কবে আর কি সময় বলতে পারছি ভাই। কালকে যেমন শুক্রবার আছে, কালকে লাইভ হবে, ঠিক আছে? কেমন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে শিফাত ভাই, কালকে। হ্যাঁ কালকে আমি তো কালকে তো পসিবল হচ্ছে না। আপনারা নেক্সট প্রতিদিন কি করেন নাকি? না ভাই, প্রতিদিনই হয় না। আমরা আমাদের যেমন কালকেরটা আমি অনেক কষ্টে বললাম, কারণ কালকে আপনাকে কথা দিলে আমার কালকে লাইভে আসতেই হবে। সেটা জেনে ওই রিস্কটা নিয়ে আমি বললাম কালকে আসবো। এখন কালকে যেতে হচ্ছে না। আমি তো আপনাকে আমি কখন ফ্রি থাকবো এটা আমি এখন বলতে পারছি না ভাই, সরি। ওকে, তাহলে আপনি কালকে কটার সময় শুরু করতে যাচ্ছেন? কালকে এই যে বাংলাদেশ সময় 9টা 10টার দিকে লাইভ হবে। আচ্ছা আমি ভাই আপনি যদি কোনো হুজুরকে ম্যানেজ করতে পারেন, ভাই একটু কথা শুনুন, আপনি যদি কোনো হুজুরকে ম্যানেজ করতে পারেন, আমরা আমাদের টাইম দিব না, আপনি আপনার টাইম দিয়েন যে হ্যাঁ আমি 3টা হুজুরে নিয়ে আসতেছি, তোমরা ওই সময় রেডি থাকো। আমরা রেডি থাকবো ভাই। ওই সময় আমরা সমস্ত কাজ ফেলে আপনার কাছে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসবো যে ওরে ভাই তুমি কোথায়, ঠিক আছে? আপনি আমাদের টাইম দেন, আমরা দিব না, ঠিক আছে? আপনি দেন এবং আমরা থাকবো। আর আমরা যদি না থাকি তাহলে আপনি আমাদের পচাবেন, ওইরকম একটা লাইভ করবেন যে এই দেখ নাস্তিক গুলো আসলো না, কথা দিয়ে আসলো না। ভাই গত আমি তো 2015 সাল থেকে লাইভ করি। কমপক্ষে 4-5 হাজার হুজুর দাঁড়িয়ালা, বড় বড় দাঁড়িয়ালা হুজুর, অনেক বড় বড় হুজুর আসছে, মুফতি আসছে, মাওলানা আসছে, অনেকে আসছে ভাই। মানে একটা মানে সত্য কথা হচ্ছে এগুলো একটাও কিছু জানে না। হ্যাঁ,
এখন এই যে এরকমই তো 2-4টা নিয়ে আসবে হয়তো উনি, কিন্তু এগুলা ভাই এই জন্যই বলতেছি যে ভাই বইগুলো অবশ্যই যেন আপনার আপনার বললাম যে আপনাদের মতো লেভেলের একজন ভাই একটু শেষ করি কথাটা শেষ করি। এই জন্যই বলতেছি যে বইগুলা যেন অবশ্যই সাথে থাকে, বই না থাকলে কিন্তু হবে না, ঠিক আছে ভাই? জি অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, কালকে আপনি আইসেন, কালকে আপনি কমেন্টেই আপনি বা যুক্ত হয়ে আপনি আপনার আপডেট জানাইন যে আপনি কারো টাইম পেয়েছেন কিনা, তারপর আমরা ডিসকাস করবো, কেমন ভাই? আমি লোপাপুর পেজে আছি। হ্যাঁ এখানেও পাবেন ভাই, কালকে শেয়ার করে দেবো না, এখানেও পাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শিফাত ভাই অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। সাইদ ভাই যুক্ত হয়েছেন। সাইদ ভাই আপনি আমাদের শেষ অতিথি, বলেন ভাই আপনি একটু দ্রুত। সাইদ ভাই মিউট আনমিউট করছেন নিজেকে। এখন মিউট অবস্থায় আছেন। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, বলেন সাইদ ভাই। মানে বুঝলাম না, আমি আনমিউট করলে আইকনটা চেঞ্জ হচ্ছে না কেন? আমি আপনাদের লাইভে তো প্রথম আসলাম, ওই সময় আসলাম, তবে আমাকে বের হতেছিল, সরি। তারপর একটা এই যে আপনার হচ্ছে এই বিষয়টা কথা বলতে চাই। আপনারা আলোচনা করেন, আমি নিশ্চয়ই আমার মতো অনেকেই মানে পছন্দ করে যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে এমন কেউ আপনাদের সাথে আলোচনা হোক অথবা বিতর্ক হোক, কারণ সেটা আমার কাছে মনে হয় বেশি এফেক্টিভ। সেখান থেকে শেখা যায়, জানা যায়। তো কেউ যদি না জেনে যদি আসে, তখন হয় কি মানে জিনিসটা আমরা খুব একটা আমরা উপভোগ বলেন অথবা যাই বল শিক্ষণীয় আমরা সেটা পাই না। তো এই যে লোকটার নাম শিফাত, যে বললো 2 জন যাই আনবে, এটা কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট এক্সাইটিং। তবে আমি একটা অনুরোধ করবো এখানে, এটা কি আপনারা কি মডারেশন করে করলে ভালো হয়, নাকি আপনারা আপনারা যেভাবে করেন যে দেখা যাচ্ছে কথা বলার মাঝখানে একে অন্যকে থামায় দেওয়া দুই পক্ষ থেকে হয়? না ভাই, লাইভে আলোচনা হলে লাইভ দেওয়ার সময় মানে আমরা তো এমন না যে আমরা ব্যক্তিগত ভাবে তাদেরকে চিনিও না, এই জন্য সবার সামনেই আগে তার সাথে আলোচনার পদ্ধতিটা ডিসকাস করে নিতে হবে, যে আলোচনার পদ্ধতিটা কি হবে, কে কতক্ষণ কিভাবে কথা বলবে না, তারপরেই আচ্ছা, আমার একটা ব্যক্তিগত মতামত দিয়ে আপনাদের আলোচনার মধ্যে সবচেয়ে মানে বোরিং লাগে আমার কাছে, মানে আমার কাছে ভালো লাগে, আমি খুব একটা পছন্দ করি, সেটা হচ্ছে আপনারা যখন সৃষ্টিকর্তা নিয়ে যখন আপনারা আলোচনা করেন, এটা অনেকটা মানে আলোচনাটা এমন হয় মানে কি ডিম আগে না মুরগি আগে, আর শেষ হয় না। ডিম আগে না মুরগি আগে ঘটনা ঘটে। আলোচনা তো শেষ হয়ে গেছে আজকে থেকে 100 বছর আগে। না বলছি ব্যাপারটা ওরকম। আমি মতামত দিচ্ছি, তো আপনার যদি এই যে সিফাত ভাই যে লোক যাদেরকে আনবে, মানে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ওই সৃষ্টিকর্তা নিয়ে না আলাপ করে ইসলাম নিয়ে যদি আলাপ করেন, তাহলে হয় কি আমরা অনেক সময় এরকম দেখি মানে তাহলে আমাদের উপকার হয়। কেন উপকার হয় বলি, কারণ দেখা যায় আপনারা যেটা বলেন ওটা আমরা বুঝি এই কথা, বা আর জায়গায় মানে যে ইসলাম জানে তাকে যখন জিজ্ঞেস করে সে এমনটা ব্যাখ্যা দেয়, তো তারটা মানে ফেলা যায় না, বুঝছেন? তো দেখা যায় আমরা মাঝে মাঝে মাঝখানে পড়ে যাই। তা আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই ইসলামের উপরে স্টিক থাকলে ভালো হয়, তখন আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু ক্লিয়ার হতে পারবো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই সাইদ ভাইকে। সাইদ ভাই, হ্যাঁ বলেন। যে কোনো আলোচনায় যখন মুমিনদের সাথে, আমার তো দীর্ঘ অভিজ্ঞতা আছে, আমাদের সবারই দীর্ঘ অভিজ্ঞতা আছে, আমরা দেখছি যে মুমিনরা আলোচনার টপিকটা সুইচ করতে মানে মানে আলোচনাটা শিফট করে ফেলতে খুবই পারদর্শী হয়। যেমন ধরেন, যদি আলোচনা হয় হচ্ছে গিয়ে মানে যুদ্ধবন্দী নারীর সাথে সেক্স করা, এটা নিয়ে যদি আলোচনা শুরু করছি, তখন দেখা গেছে ইসলামে কোরআনে কত কত বিজ্ঞান আছে এবং কোরআনের ভিতরে লোহা আছে, নাকি লোহা নিয়ে কি কাজ কারবার, সেগুলো নিয়ে তারা উৎসাহী হয়ে ওঠে। আচ্ছা, তো যখন ওইটা ছেড়ে আবার লোহাতে আসি, আচ্ছা ঠিক আছে, দেখা তো লোহাতে কি কোরআনে কি লোহা আছে দেখা, ওইটা নিয়ে আলোচনা করার সময় সে আবার শুরু করে যে না মানে মানে কোরআনে এটা আছে, আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস নিয়ে শুরু করে, কোরআন অনেক মানবিক। হ্যাঁ, তখন ওইটাই মানবিকে যখন আসি তখন আরেকটা জিনিস নিয়ে শুরু করে, এইভাবে পড়াশ করে পিছলা মানে আলোচনা অন্য দিকে নিয়ে যায়। তো এইরকম আলোচনা তো এরকম হলে তো হয় না। এই জন্য একজন মডারেশনে থাকা জরুরি, একজনের, যে হচ্ছে গিয়ে টাইনা ধরে আবার ওই আলোচনাতে নিয়ে আসবে মানুষকে, যে আলোচনাটা হচ্ছিল অন্য কোনো দিকে যেন যেতেই না দেয়, সেই জন্য একজন মানুষ থাকা দরকার। তাহলে ভাই সাইদ ভাই, আপনি থাকেন না কেন সেই মডারেশনের ভূমিকায়? না আমি তো আসলে ওইটা তো আসলে মানে অনেক যোগ্যতা লাগে, তো আমার মনে হয় সেই যোগ্যতা আছে আর কি। আর প্লাস আমার যে কথা একটা জড়তা আছে, তো এই জন্য আমি আসলে মানে সাহস ফিল করি না বলতে পারেন, কমফোর্ট ফিল করি না বলতে পারেন। তবে আমি হয়তো রেকমেন্ড করতে পারি কাউকে, আপনি যদি আমাকে বলেন আমি হয়তো রেকমেন্ড করতে পারি। হ্যাঁ তাহলে বলেন। মানে এখন আমি এই মুহূর্তে না, আর ভাই যে সিফাত ভাই, আপনি যে কথাটা আপনার কাছে যাই না,
তো উনি শুনতে পাই, আমি বলবো ভাই এটা আসলে সত্যি বলতে বেশ আমি আসলে এই লোক পছন্দ করি ব্যক্তিগতভাবে। আমি নিশ্চিত এরকম অনেকে পছন্দ করে যে যারা জানে তারা আসুক, তাহলে আমরা অনেক সময় জানতে পারবো। আর ওই যেটা হয় আপনারা আপনি শুনে থাকেন, আপনি এদের সাথে যোগাযোগ করার কোনো ব্যাপার না, এদের যে কোনো একজনের পেজে যে আপনি ইনবক্স করে আপনি জানাই দিবেন আপনার সময়টা যেমন সময় আছে। আমার মনে হয় না তারা আপনাকে না করবে বা ইয়ে করবে, বরং এটা খুব এক্সাইটিং হবে। আমি ব্যাপারে খুব এক্সাইটেড। আর আসিফ ভাই, আমি দেখি কাউকে পেলে আমি আপনাকে জানাবো না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যেন সে যেন অন্য কোনো দিকে যেন আলোচনা যাইতেই না দেয়, অন্য কোনো একটা শব্দ উচ্চারণ করলে সাথে সাথে বন্ধ করে বলবে যে এখানে ফেরত আসেন, এই আলোচনা ফেরত আসেন। ওকে, শিওর। আচ্ছা, তাহলে আজকের মতো লাইভটা শেষ করে দিতে চাচ্ছি। আপনাদের যদি শেষ কথা থাকে বলার মতো একটু সংক্ষেপে প্লিজ আপনারা তাহলে একটু বিদায় বক্তব্যগুলো নিয়ে নেন, আমরা শেষ করে দিই। হ্যাঁ ভাই, বিদায়, আমার বিদায় বক্তব্য শেষ। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা আসিফ ভাই, ঠিক আছে। সাহিদ ভাই? না, আমার তো তেমন কিছু বলার নাই। অনেক ধন্যবাদ। পাপার সাথে বহুদিন পরে দেখলাম, ওনারা টিকটক দেখা দেন না, এখন টিকটক করে কিনা জানি না, করলে ভালো হতো। বাবা কেমন আছেন? ভালো আছেন আশা করি। আর আমাকে অ্যাড করার জন্য ধন্যবাদ। আমার মতামতটাকে শোনার জন্য আমি অনেক ধন্যবাদ আপনাদেরকে। সাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, আবার কথা হবে পরের কোনো এক সময়ে। শিওর, ঠিক আছে। থ্যাংক ইউ। আপু প্লিজ। সাইদ ভাই, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো যে আপনি একজন মুমিন হয়েও যে এইভাবে আমাদেরকে ইন্সপায়ার করতেছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। আর যারাই আমাদেরকে মানে পেজে এসে গালি দিচ্ছেন, স্পেশালি ইনবক্সে, আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আমি কিন্তু ইনবক্সে যাই না, কারণ এত জঘন্য লাগে আপনাদের গালিগুলা যে আমি নিতে পারি না। আমি সামহাও এখনো একটা কি বলবো, একটু মানে পিছিয়ে আছি, একটা পিছিয়ে পড়া মহিলাদের মধ্যেই বলি। এই কারণ যে আপনারা যখন ব্যাটা একটা গালি দেন, আমি উল্টা একটা গালি দিতে পারি না ফেমিনিস্ট হিসেবে। হ্যাঁ, কারণ আমার এখনো মনে হয় যে না, আমরা তো গালি খাচ্ছি কারণ এটাই তো আমাদের নিয়তি। আমার সামহাও ব্রেনের মধ্যে কিছুটা হলেও হয়তো ওরকম একটা ভাব আছে। ওই কারণেই আমি কিন্তু আপনাদের মেসেঞ্জারের মধ্যে যাই না, বা আপনাদের স্ন্যাপশট দিয়ে পোস্ট করি না যে এই দেখো এইসব লোকগুলা এইসব গালি দিচ্ছে। যারা এগুলা করে তাদেরকে আমি সেলুট জানাচ্ছি, কারণ তারা সেরকম একটা সাহসী নারী। আমি এখন ওরকম সাহসী নারী হতে পারিনি। এখন হয়তো আমার একটা নাস্তিক একটা ট্যাগ লাগছে, যদিও আমি আসলেই নাস্তিক, কিন্তু এরকম ভাবে মানে ওপেনে এসছি কিন্তু আমি আমার জামাইয়ের মায়ের খেয়ে, নাহলে হয়তো এই পর্যন্ত আসাও সম্ভব ছিল না। জামাইয়ের মায়ের খাইতে খাইতে আমার মনে হচ্ছে যে না, আমি চাই না আমার মেয়েও এরকম মায়ের খাক, কিংবা আমার সাথে যা হয়েছে আমার মেয়ের সাথেও সেরকম হোক। ওইসব কারণ থেকে একটা জেদের বসেই হয়তো আজকে এই জায়গাটাতে এসে পৌঁছেছি। কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা আমাকে কনস্ট্যান্টলি ইন্সপিরেশন দেন এইভাবেই যে না লোপা, তুমি যেটা বলছো সেটা ঠিক বলছো, সেটা না, এটা বলে যে লোপা না, তুমি যেটা বলতেছো স্রোতের বিপরীত থেকে বললেও তোমার কথার লজিকটা ফেলে দিতে পারি না। এটাই আমার জন্য অনেক বড় একটা কথা। আর কিছু মানুষ বলছে এই সবাই যেটা কয় তুমি উল্টা কথা কইতাছস, তুই একটা মাগি, ব্লা 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 ব্লা। মাগি কথাটা এত সহজেই বলে ফেললাম, কারণ হচ্ছে মাগি কথাটা আমার কাছে আর কোনো গালি মনে হয় না। এত আপনারা